তো শুরু করে দিই। সো সবাইকে আবার ওয়েলকাম ইওয়াই ল্যাব অনলাইন ইউটিউব মার্কেটিং 2403 বেচের আজকে ক্লাস নাম্বার 13। সো 13 নাম্বার ক্লাসে আমাদের আলোচনার আদ্যপান্ত বিষয় আমরা প্রিভিয়াসলি যে বিষয়গুলো নিয়ে আলোচনা করেছিলাম ভিডিও এডিটিং। সো ভিডিও এডিটিংয়ের আজকে কিছু বিষয় নিয়ে আমরা আলোচনা করব। লাস্ট ক্লাস হচ্ছে আমরা ফ্লেমওরার কিছু বিষয় আমরা দেখেছিলাম, তাদের ইউজেস যে কেসগুলা সেগুলো আমরা দেখেছিলাম। এখন আমরা সেটার ইনডিপথ কিছু বিষয় একটু দেখবো আর কি। এটা ওপেন হইতে তো মাথা গরম করে ফেলে মাঝে মাঝে। এই যে এখনো লোডিং এর মধ্যে আছে। ওকে, সো খুবই চমৎকার, আমাদের ইন্টারফেস চলে আসছে। সো আমাদের এখানে অ্যাসপেক্ট রেশিও কত হবে সেটা সিলেক্ট করে আমরা নিউ প্রজেক্ট নিয়ে ফেলতে পারি, অথবা ওপেন প্রজেক্ট নিতে পারি, অথবা আমাদের লাস্ট প্রজেক্ট যেটা সেটাকেও আমরা এখান থেকে ক্লিক করে নিতে পারি। পাশাপাশি এটাকে আমরা ক্লাউড আপলোডও করে দিতে পারি। তাহলে মোস্টলি হচ্ছে এটা আমাদের ক্লাউড বেসড হয়ে যাবে। পরবর্তীতে আমরা এটাকে ইজিলি ইউজ করতে পারবো আর কি। যে আপলোড হওয়া শুরু হয়ে গেছে, আমার যে ড্রাইভ লিঙ্ক আছে এই যে এখানে আপনি লগ ইন করা থাকলে এই জিনিসটা হবে। সো আমি আপাতত আপলোড করতেছি না, আমি এটাকে ওপেন করে ফেলি। অর্থাৎ ফিল্মোরাতে আপনি কাজ করলে এডিশনালি আরেকটা কাজ যেটা করবেন সেখানে হচ্ছে এই যে এখানে আপনার হচ্ছে একটা প্রোফাইল লগ ইন করার একটা অপশন দেয়। একটু ও লোডিং করে নিয়ে আসুক। এই যে এখানে আপনাকে একটা অ্যাকাউন্ট লগ ইন করার অপশন দিবে, আপনি সেই অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করে ফেলবেন। লগ ইন করে ফেললে আপনার কিছু জিনিস আপনি বেনিফিট পাবেন, কিছু প্রিসেট বা কিছু জিনিস আপনাকে ডাউনলোড করতে দেয়। সো আমরা লাস্ট ক্লাসে মোটামুটি হচ্ছে এখানে প্রত্যেকটা কম্পোনেন্ট বা প্রত্যেকটা মেনুয়ে আমরা অ্যাকচুয়ালি দেখে ফেলছি যে কোন মেনুতে কি আছে না আছে। সো আমরা ইন এডিশনাল আসলে কয়েকটা বিষয়ে দেখব, যে খুব বেশি যে আহামরি তা কিন্তু না, অল্প কয়েকটা বিষয় হয়তো হচ্ছে আমরা এখান থেকে দেখব। সো তার মধ্যে হচ্ছে আমরা লাস্ট ক্লাসে একটা জিনিস বলছিলাম যে হচ্ছে আমরা স্ক্রলিং টেক্সটগুলো কিভাবে অ্যাড করতে পারি সেটা আমরা একটা জিনিস দেখে নিই। আমি হচ্ছে এখানে হচ্ছে আমরা যে লোগো বা আমাদের যে ইফেক্টগুলো টেমপ্লেটগুলো ছিল সেগুলো এডিটিংয়ের প্রসেস যেটা ছিল সেটা আমরা দেখে ফেলছিলাম। সো আমি হচ্ছে এখান থেকে এগুলোকে আপাতত ডিলিট করে দিই। ওকে, সো ডিলিট করে দিয়ে আমরা যদি এটাকে একটু ছোট করে নিই, ছোট করে নিলাম। এই ছোটটা আপনি কয়েকটা ওয়েতে করতে পারেন। আমরা যেটা জানি এখান থেকে আমরা ছোট বড় টাইমলাইনটাকে আমরা ছোট বড় করতে পারি, এখান থেকে ছোট বড় করতে পারি। পাশাপাশি কন্ট্রোল চেপে ধরে মাউসের হুইলটাকে আপস অ্যান্ড ডাউন স্ক্রল দিয়ে হচ্ছে এখান থেকে এটা ছোট বড় হয়ে যাবে। সো এটা হচ্ছে আমাদের টাইমিং ফ্রেমটা কতটুকু আছে সেই বিষয়টার জন্য আমাদের কন্ট্রোলিং। আমাদের এখানে অডিও লেয়ার আছে, ভিডিও লেয়ার আছে মেনলি। পাশাপাশি ভিডিও লেয়ারের মধ্যে আপনি ইমেজ অ্যাড করলেও সেগুলো ভিডিও লেয়ার বা এগুলোকে বলতে পারেন মিডিয়া লেয়ার। এখান থেকে আপনি চাইলে আরও লেয়ার নিতে পারেন, এই যে কোন টাইপের লেয়ারিং নেবেন বা ট্র্যাক নেবেন, ওরা যেটাকে ট্র্যাক বলে। সো এখান থেকে আপনি ট্র্যাকগুলো নিতে পারেন। সো আমরা মোস্টলি এখন যে জিনিসটা করব, ধরেন এই যে এখানে যে ভিডিওটা আছে, আপনি আপনার কাছে মনে হচ্ছে যে স্যার, আমি একটু সাউন্ডটা অফ করে দিই। আপনার কাছে মনে হচ্ছে যে এই সাউন্ড এখানে হচ্ছে একটা ওই নিউজের মতো আর কি হেডলাইনিং ইফেক্ট দেবেন। সো এটা বেশ কয়েকভাবে আপনি দিতে পারেন। স্পেশালি হচ্ছে এখানে যদি টাইটেলের মধ্যে আমরা একটু দেখি এই ধরনের কোনো কিছু আছে কি না। সো আমরা হচ্ছে এটাকে কি টাইপের আমরা বলতে পারি হচ্ছে হরিজন্টাল টাইটেল। দেখি আমরা এই ধরনের কিছু পাই কিনা, বা হেডলাইন। এখানে এটা প্লে হয় না কেন? ক্লিক করলে ক্লিক হলেও কাজ করে না। একটু লোড হয়ে নেক, এখনো আসে নাই। অন্য আরেকটা দেখি, এটা দেখি, নো রেসপন্স। আচ্ছা, ডাউনলোড দিয়ে দেখি একটু তাহলে। আচ্ছা, এই জিনিস আমাদের দিয়ে হবে না, আমরা এটা নিয়ে লাভ হবে না। আমরা হয়তো বা এটাকে জাস্ট ইফেক্ট হিসেবে আমরা নিতে পারি, যে এই ধরনের একটা, যেমন এটাই নিলাম ধরেন। হ্যাঁ, চেঞ্জ করে দেখি আবার, আরও আসে না। আবার যেমন এই ইফেক্টটার জন্য আপনি হয়তো বা হেডলাইনের উপরে নিচে থাকবে, সেটার জন্য আপনি এটা করতে পারেন। কিন্তু আমরা আরও কয়েকটা যদি স্টাইলও দেখি এখানে, এগুলো কোনোটাই হবে না আমাদের জন্য। আমরা হচ্ছে এখান থেকে হেডলাইন দিয়ে সার্চ করি, হেডলাইন। সো এখানে কিছু হেডলাইন পেয়ে যাবেন হয়তো বা, যেমন এটা হচ্ছে টুডে হেডলাইন। হ্যাঁ, এদের লোডিংগুলো হতে আমার খুব লাগে আর কি। সো টুডে হেডলাইন এভাবে আপনি দিয়ে পরবর্তীতে হচ্ছে এখান থেকে স্ক্রলিং দিয়ে একটা ইফেক্ট নিয়ে আসতে পারেন। যেমন এখানে আরেকটা হেডলাইনের মতো আছে, এগুলো তো আসতেই সময় নিয়ে ফেলতেছে আমার।
যেমন এটা আরেকটা, এটা যদি হবে না আমাদের জন্য, এটা হয়তো আপনি একটার পর একটা একটার পর একটা একটা শিরোনাম দিয়ে দিয়ে নিয়ে আসতে পারেন। এটা ইউজ করলে বেনিফিট যেটা পাবেন, ধরেন আপনি হচ্ছে এটাকে নিলেন, এটাকে আমরা হচ্ছে এখানে টাইমলাইনটা নিয়ে আসি, আর এখানে এটাকে সিলেক্ট করে যে এখান থেকে এটাকে আপনি একটু বড় করে নিতে পারেন। এখানে সিঙ্গেল সিঙ্গেল হেডলাইনগুলো অ্যাড করতে পারেন। ধরেন আচ্ছা আমি কী ধরনের নেব, আমি একটু ডামি টেক্সট নেব, লরেম এফসাম। ধরেন এখান থেকে হচ্ছে আমি একটা লাইন নিয়ে নিই, একটা লাইন, ওকে। সো এখানে আমি এটাকে পেস্ট করে দিলাম, পেস্ট করে দিয়ে এটাকে একটু ছোট করে দিই, বেশি ছোট হয়ে গেছে মনে হয়, ওকে, সেন্টার। দেন আমরা হচ্ছে এখান থেকে এটাকে একটু চেঞ্জ করে দিই, আর এখান থেকে এটাকে একটু ফর্মাল কোনো একটা ফন্ট ফ্যামিলি দিয়ে দিই আমরা, তাহলে আমাদের জন্য বেটার হবে। পপিন্স, আচ্ছা এটাকে আমরা একটু ছোট করে দিই, ওকে, ওয়ান লাইন। যদি এটা এখানে দেখতে খুব একটা যে ভালো লাগতেছে তা না, লেখা বেশি হয়ে গেছে, ওকে। ধরেন এই পর্যন্ত আমি নিলাম। এখন এটার সুবিধা কি, এটা হচ্ছে আপনাকে যেটা করতে হবে, এই যে একটা, হ্যাঁ এখানে একটা আসছে, ধরেন এই পর্যন্ত এটা দেখাবে। আমি এটাকে আর একটু নিয়ে এসে এখানে ট্রিম করে ফেলি, এটাকে কেটে ফেলি, কেটে ধরেন এইভাবে হচ্ছে আপনি তখন ইন্ডিভিজুয়াল অনেকগুলো শিরোনাম অ্যাড করতে হবে। এখন যেটা হবে, একটার পর একটা শিরোনাম, একটার পর একটা শিরোনাম, মানে নিউজের মতো করে বলতেছি, একটার পর একটা শিরোনাম আসবে, ওই শিরোনামের পর আরেকটা শিরোনাম আসবে, টাইম ডিউরেশনটা আপনি কতটুকু নিচ্ছেন সেটা এইভাবে এখান থেকে কন্ট্রোলিং করতে পারেন। এটা বেশি টাইম হয়ে গেছে, আমি আর একটু কমাই নিই। সো আপনি এটা দেখে নেবেন যে আসলে যা আপনার জন্য অ্যাপ্রোপ্রিয়েট কতটুক থেকে কতটুক টাইম পর্যন্ত হলে বেটার, সেক্ষেত্রে হলে আপনার ওইভাবে আপনি নিয়ে ফেললে আপনার জন্য এটা বেটার। সো বাকি যেগুলো আছে এগুলোকে সবগুলোকে সিলেক্ট করি, এই যে ড্র্যাগ এন্ড ড্রপ করে সিলেক্ট করা যায়, আমরা কপি করে ভি 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 ভি, ওকে, ভিভি দিয়ে আমরা কপি করে দিলাম, কন্ট্রোল ভি। এখন দেখেন, এখন মনে হয়েছে একটু টাইমটা মোটামুটি ওকে আছে আর কি। যদিও আমাদের টেক্সট ডিউরেশনটা হচ্ছে উল্টাপাল্টা হয়ে গেছে। সো এটার জন্য আমরা যেটা করতে পারি, ডাবল ক্লিক না কাজ করলে হচ্ছে অ্যাডভান্স সেটিংসে চলে যাবেন। অ্যাডভান্স সেটিংসে আসলে হচ্ছে এই যে এইখানে হচ্ছে টেক্সটের যে অ্যানিমেশনটা সেটা আপনি পেয়ে যাবেন। টেক্সটটা আর একটু পর থেকে শুরু করতে পারেন। সো এখন দেখবেন যে হচ্ছে আপনি এখান Solo থেকে, leader at the front is এখন দেখবেন যে সুন্দর মতো ওইটা অ্যাপ্লিট হয়ে গেছে, কারণ আমরা এখানে ডিউরেশন চেঞ্জ করছি তো। সো ওর যে ন্যাচারাল যে প্রসেস সেটা কিন্তু অফ। সো এখন যদি solo এটাকে প্লে leader at করি, the front. এখন দেখেন যে মোটামুটি কিছুটা হলো ওকে আছে। সো এখন আমি এটাকে কন্ট্রোল ভি, কোথায় যাচ্ছে, এ তো আরেক ঝামেলা শুরু করছে, ওকে, কপি, আচ্ছা ঠিক আছে, আমি হচ্ছে এই টাইম লাইনের যে লাইনটা এটাকে এখানে রেখে দিই, ওকে, ওকে। সো আমি অনেকগুলো নিয়ে নিলাম, নিয়ে এটাকে প্লে করে দিই। এখন দেখবেন যে কিছুটা হলো, মানে অর্থাৎ আপনাকে এখানে আরও অনেকগুলা ইফেক্ট দিয়ে কাজ করতে হবে, একটার পর একটা চেঞ্জ হবে। এটা একটা প্রসেস হতে পারে। আরেকটা প্রসেস হতে পারে হচ্ছে আপনি, যেমন ওদের আরেকটা ইফেক্ট আছে, বা এখানে আরেকটা আছে, অর্থাৎ আপনার মতো করে সুবিধাজনকভাবে এটা আপনি যেভাবে নিন নিতে পারেন। যেমন এখানে আরেকটা আছে মনে হয়, আস্তে লোড হতে সময় নিয়ে ফেলে, যেমন এটা আরেকটা। সো এখানেও আপনি টেক্সটটাকে আপনি জাস্ট একটা একটা করে ফ্রেম এখানে অ্যাড করতে হবে। সো যে কয়টা হচ্ছে আপনি অ্যাড করবেন সেই কয়টা হচ্ছে আপনাকে এখানে এই লেয়ারটা অ্যাড করতে হবে। সো এখানে একটা নিলাম, এখন যতগুলো নেবেন ততবারই হচ্ছে এটা এখানে অ্যানিমেশন বা ইফেক্টটা দিয়ে আপনাকে কিন্তু সে দেখায় দিবে। সো এখানে এই ওয়েতে যেতে পারে। আর আরেকটা হচ্ছে অনেক ক্ষেত্রেই লাগে, বা অনেক ক্ষেত্রে অনেকে ইউজ করতে চায়, সেটা হচ্ছে হরিজন্টালি এই পাশ থেকে এ পাশে একটা লাইন স্ক্রল হবে, অর্থাৎ আপনি একবারে সবগুলো শিরোনাম দিয়ে দিবেন, সবগুলো একটার পর একটা স্ক্রলিং হবে। সেটাও চাইলে আপনি ক্রিয়েট করতে পারেন। সো সেটা আপনি নানা মোডে করতে পারেন, নর্মাল ইউ দিতে পারেন, অথবা হচ্ছে এখান থেকে কোনো একটা লেয়ার নিয়ে এভাবেও দিতে পারেন। যেমন ব্রেকিং নিউজ, ধরেন আমি এটাকে ইউজ করতেছি, এটাকে আমি হচ্ছে টপ ইউজ করব, হ্যাঁ। সো এটাকে আমি টপে একদম শুরু থেকে আহ, শেষ পর্যন্ত এটা থাকবে, অথবা এটা হচ্ছে আমি একটু পরপর এটাকে নিয়ে হচ্ছে আমি অ্যানিমেশন করতে যাচ্ছি, কিছুক্ষণ পর পর এটা অ্যানিমেশন হবে। এই একবার ঝামেলা হলে পুরো ঝামেলা তৈরি করে ফেলে, ওকে। সো এটাকে আমি হচ্ছে এই পর্যন্ত দিলাম, আর এগুলা সবগুলোকে সিলেক্ট করে আমি এগুলাকে
এখান থেকে স্টার্টটা করলাম। ওকে, তাহলে যেটা হবে আমার এই যে এখান থেকে একটা অ্যানিমেশন আসবে, এখান থেকে একটা চেঞ্জেস আসবে, যেমন এই যে এখানে এই যে এখানে আরেকটা ইফেক্ট আসবে, আবার যখন এই লেখাটা আসবে, অর্থাৎ এটা একটু পরপর এটা চেঞ্জেস হয়ে একটা অ্যানিমেশন হবে। এখন আমার মেইন যে জায়গা সেটা হচ্ছে আমি এখানে নিচে একটা হরিজন্টাল লাইন নিতে চাচ্ছি। এখন হরিজন্টাল লাইন যদি নিতে হয় তাহলে আমাকে ফার্স্ট অফ অল অনেকভাবে নিতে পারে। আমার যে জিনিসটা মেইনলি প্রয়োজন সেটা হচ্ছে একটা প্লেন টেক্সট লাগবে। সো প্লেন টেক্সট আমরা যেটা আমাদের সাথে হচ্ছে ফর্মাল টেক্সট মনে হয়, এই ধরনের একটা ফর্মাল টেক্সট আমরা নিয়ে ফেলতে পারি। সো এখানে অনেকগুলো আসলে টাইপসের আছে। প্লেন টেক্সট আমরা নিব কোনটা? 3D তো নেওয়াই যাবে না, ভিএফএক্সও নেওয়া যাবে না, নিউ লেয়ারের এটাও নেওয়া যাবে না। তাহলে আমরা নিতে পারি ট্রেন্ডিংয়ে যদি আসি, এখান থেকে এটা কেমন? আচ্ছা, এটাও নেওয়া যাবে না, মানে এটাও নিতে পারবো না। এটা কেন? ইফেক্টিভ টাইপের, এটাও ইফেক্টিভ টাইপের। আমরা যাচ্ছি প্লেন কিছু একটা। এটার কি অবস্থা? প্রথমটা দেখেছিলাম। আচ্ছা, এই টাইপের কিছু একটা নেওয়া যায় আর কি। তো আমরা এটাকে ফার্স্ট থেকে এখানে নিয়ে আসলাম, নিয়ে এসে আমরা এটা ধরেন হচ্ছে আমরা এখান থেকে একটা ডামি টেক্সট এখানে এটাই নিয়ে নিলাম। এই পুরো টেক্সটটাই ধরেন আপনি শিরোনামটা লিখে ফেলছেন এরকম একটা ফরম্যাটে, আপনি এটাকে এভাবে সিলেক্ট করে এই যে এখান থেকে ধরে এখানেও পেস্ট করে দিতে পারেন, অথবা আপনি এই যে এখানে ধরে এখানেও পেস্টটা করে দিতে পারেন। ওকে, পেস্ট করে দেওয়ার পরে এখন এটার যে স্টার্ট পয়েন্ট, এই স্টার্ট পয়েন্টটাকে আপনাকে বের করতে হবে। সো বের করার আগে আমরা হচ্ছে আগে পজিশনটা সেট করে নিই। পজিশন সেট করলে দেখা যাচ্ছে হচ্ছে এটা আমাদের মোটামুটি বড়। সো আমি যদি এটাকে একটু ছোট করে নিই তাহলে আমাদের জন্য এটা একটু বেটার। সো আমাদের মনে হচ্ছে এ পর্যন্ত এটা ঠিক আছে। যদি ঠিক থাকে এখন আমার এটার স্টার্ট পজিশনে যাওয়া লাগবে, অর্থাৎ যেখান থেকে লেখাটা শুরু হয়েছে। সো এটা যদি শুরু হয় এখান থেকে, এই যে, সো আমরা স্টার্টিং পয়েন্টটা পেয়ে গেলাম। সো স্টার্টিং পয়েন্টটা যদি পেয়ে যাই আমরা এখান থেকে নিতে পারি। এবং এটার হচ্ছে আমরা যেটা করতে পারি এখানে হচ্ছে আপনার কয়েকটা ওয়েতে করতে পারেন। একটা ওয়ে হচ্ছে আপনি তার পজিশন ধরে করতে পারেন, যেমন এর পজিশনটা এখন কোথায় আছে? এখানে। সো আমরা হচ্ছে এই পজিশনটাকে ধরতে পারি হচ্ছে ঠিক পয়েন্ট, অ্যাঙ্কর পয়েন্ট। আর এই পজিশনে যখন আসবে, এই পজিশনে আসবে যখন, এই ট্রান্সফর্ম থেকে এটার পজিশন এক্সটাকে আমরা চেঞ্জ করে দিব। এই যে, সো পজিশন এক্স আমরা চেঞ্জ করব, চেঞ্জ করব, চেঞ্জ করব, এটা যত নেওয়া যায় আর কি, যতটুকু পর্যন্ত গেলে এটা শেষ না হয়। মোস্টলি জিরোতে চলে যাওয়ার কথা। আর ও গেল কই? আচ্ছা, এটাকে আগের পজিশন আবার একটু নিয়ে দেখি, এটা গেল কই? আচ্ছা, এখানে ঠিকঠাকই আছে। সো আমি যদি এটাকে এখানে ধরি, এখান থেকে তার কি ফ্রেমটা অ্যাড করি, আচ্ছা ব্ল্যাক চলে আসতেছে। সো আমরা ট্রান্সপারেন্ট রাখতে পারতেছি না। আমি হচ্ছে এখানে আরেকটা কাজ যেটা করি, এগুলাকে আর একটু আপার লেয়ারে নিয়ে যাই, নিয়ে গিয়ে এখানে একটা সলিড ব্যাকগ্রাউন্ড দিয়ে দিই। সো স্টক সলিড, এখান থেকে ধরেন আপনি যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড আপনি নিয়ে ফেলতে পারেন। আমরা নিতে পারি হচ্ছে ধরেন এটাকে নেই, সলিড ব্যাকগ্রাউন্ডটাকে নিয়ে ফেলি, নিয়ে হচ্ছে আমরা এখানে প্লেসমেন্ট করে দিলাম। আর ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে আমরা একদম টেনে এ পর্যন্ত নিয়ে আসতে পারি। আসে নাই, সিলেক্ট, ওর কি হইলো? আচ্ছা, ও যদি কাজ না করে তাহলে আরেকটা নিয়ে আসি। হ্যাঁ, এটা কাজ করতেছে। সো আগেরটা কোনো একটা ঝামেলা ছিল যার জন্য কাজ করতেছে না। সো আমরা এখানে নিয়ে আসলাম, এখন এটাকে হচ্ছে আমার ক্রপিং করতে হবে। সো ক্রপিং এর জন্য আমরা যেটা করতে পারি, এই যে এখানে আমাদের ক্রপিং টুলস আছে, আমরা ক্রপে ক্লিক করব। ক্রপিং এ ক্লিক করলে যে সুবিধাটা হচ্ছে আপনি যে কোনো পয়েন্ট থেকে যে কোনোভাবে এটাকে ক্রপ করতে পারেন। সো এখন দেখেন হচ্ছে ও এইভাবেই করতেছে। কেন করতেছে? আমরা রিসেট করি, আমরা এখান থেকে ধরি। আহ, ঝামেলা খালি। সো আমরা হচ্ছে এখান থেকে কাস্টমে চলে যাই। কাস্টমে গিয়ে হচ্ছে এখান থেকে ওর রেশিও মেনটেন করে কাটতে চাচ্ছে আর কি। আমরা এখান থেকে একটা ক্রপিং করে ফেললাম এতটুকু পর্যন্ত। ক্রপিং করলে আমাদের এখানে এটা চলে আসলো। ধরেন হচ্ছে আমরা এখান থেকে এটাকে নিচে এনে প্লেসমেন্ট করে দিই, এই যে এই জায়গাটায় একটু প্লেসমেন্ট করে দিই, এটাকে আর একটু মনে হয়
এক্সপান্ড করা দরকার। সো আমরা হালকা একটু এক্সপান্ড করে নিই। একটু ডাউন করে নিই, ডাউন, আর একটু এক্সপান্ড করে নিই। ওকে, চলবে। সো এখন হচ্ছে আমরা এখানে এবার কন্ট্রোল ভি আমরা এদিকে নিয়ে এসে টেক্সটটাকে নিয়ে আসলাম, যে টেক্সটটা আমরা পেস্ট করেছিলাম। সো এই টেক্সটটাকে এবার আমি এনে যে লেয়ারের যে স্টেশনের বা যে জায়গাটা রাখতে চাচ্ছি সেখানে যদি আমরা এখন রেখে দেই, সো এখন দেখবেন যে হচ্ছে আমার এখানে টেক্সটটা বসছে। সো আমি টেক্সটটাকে একটু প্লেসমেন্ট করে ফেলি। সো টেক্সটটাকে প্লেসমেন্ট করার জন্য আপনি হচ্ছে এখান থেকে ধরে দুইটাকে আমরা যদি সিলেক্ট করি, সিলেক্ট করার ফলে হচ্ছে আমরা এখান থেকে যদি একটু চেক করি যে আমরা হচ্ছে এখানে চেক করতে পারি কিনা। ওকে, চেক করার অপশন নাই এখানে। আচ্ছা, আমাদের এটা মোটামুটি এই পজিশন থেকে থাকলে ঠিক আছে। সো আমরা এই টেক্সটের ফাইলটাকে সিলেক্ট করব, যে ফাইলটাতে কাজ করতেছি টেক্সটটাকে সিলেক্ট করব। সিলেক্ট করে বেসিক্স থেকে আমরা এখান থেকে যদি কোনো লেয়ারিং, কোনো ফন্ট ফ্যামিলি এগুলো যদি চেঞ্জ করতে চাই চেঞ্জ করতে পারি। আর একটু নিচের দিকে আসলে ট্রান্সফর্মের মধ্যে আমরা এই পজিশনটা পাবো। সো বাই ডিফল্ট যে পজিশনটা আছে সেটা পজিশনটাতে আমরা একটা পিনিং লক করে দেব। সো আমরা এটাকে সিলেক্ট করছি, করা আছে, ওকে। সো এখানে হচ্ছে যেটা আছে এটা আমরা ধরলাম, ধরে ওর আবার কি ফ্রেমের কি হলো। আমরা এখান থেকে ধরে ফেলি, ওকে ধরলাম। ধরে হচ্ছে আমরা এখান থেকে এই যে কি ফ্রেমটা আসছে আমরা এই কি ফ্রেমটা নিলাম, ওকে। কি ফ্রেমটা নেওয়ার পরে আমরা যদি এখানে চলে আসি, এখানে আসার পরে আমরা এই কি ফ্রেমটা চেঞ্জ করব হচ্ছে ওর কাছে আবারই চলে আসতেছে না, এই টেক্সটের মধ্যে ঝামেলা করতেছে নাকি, অদ্ভুত। আচ্ছা, আমি যেটা করি এই টেক্সটটাকে বাদ দিয়ে আরেকটা টেক্সট নেই, টেক্সটটা ঝামেলা করতেছে। এটা না, এটা নেই। ওকে, এটাকে আমি পেস্ট করে দিই এই ধরনের। দেন আমরা হচ্ছে এখান থেকে এটাকে একটু বোল্ড করে এটার যে প্লেসমেন্ট, এটার প্লেসমেন্ট আর একটু ছোট করে দিয়ে এটার প্লেসমেন্ট আমরা ঠিক করে নিই। সো এটা ঠিক করার জন্য হচ্ছে আমরা ফার্স্ট অফ অল হচ্ছে এই পজিশনটাতে নিয়ে আসি। অথবা হচ্ছে আপনি এটাকে সিলেক্ট করে এই যে এখান থেকে ওই পজিশনটা ঠিক করে নিতে পারেন। এই যে এখান থেকে টেনে ধরে ধরে আপনি নিয়ে আসতে পারেন। এখানে যত বাড়াবেন তত পজিশনটা লেফটের দিকে মুভ করবে। আচ্ছা, ও আসতেছে না। ওকে, ঠিক আছে, না আসলে এ পর্যন্তই ঠিকঠাক। ওকে, এতটুকু পর্যন্ত। আমরা যদি এটাকে চাই আর একটু সাইজ চেঞ্জ করতে আর একটু ছোট্ট করে দিতে পারি, আপাতত এতটুকু থাক। ওকে, সো আমরা হচ্ছে এখান থেকে আবার কি ফ্রেমটা অ্যাড করি। আচ্ছা, এখানে ঝামেলাটা কোথায়? ঝামেলাটা কি আমরা টেক্সট বেশি নিয়ে ফেলছি নাকি এটার জন্য ঝামেলা হচ্ছে? আচ্ছা, আমি একটু টেক্সটটা কমাই নিই তাহলে। এই একটা জিনিসের জন্য এত ঝামেলা করলে কেমনে? আমি টেক্সট হাফ করে নিই। সো এখানে হচ্ছে আমি নতুন টেক্সট যেটা সেটাকে পেস্ট করে দিলাম। আচ্ছা, টেক্সট। এখন যদি এটার পজিশনটা চেক করি কোথায় আছে, এখান থেকে পজিশনটা চেঞ্জ করে নিই। এই যে এখন আসছে, আসছে, আসছে। ওকে, ঠিক আছে, এখানে আসলো। দেন আমরা এখান থেকে দেখি লরেমের সামনে কি আছে আবার। ওকে, আমরা ফার্স্টে চলে আসি, ডিলেট। ওকে, কোনো একটা আইকন ছিল হয়তো বা, আর এখান থেকে হচ্ছে আমি এটার
এটাকে চেঞ্জ করে দিই, পপিন্স বোল্ড, বোল্ড করাই আছে। এখন যদি আমি এটাতে আবার কি ফ্রেমটা অ্যাড করি তাহলে কি হয়? ওকে, এখন ঠিকঠাক আছে। সো এটা হয়তো বা হচ্ছে হাইটটা বেশি ছিল, এই জন্য এই প্রবলেমটা হয়েছে। অর্থাৎ এইটা টেক্সটের পরিমাণটা বেশি ছিল। সো আমি যদি এখানে আহ, যদি বেশি টেক্সট হয় তাহলে আমাকে দুইটা বক্স নিতে হবে আলাদা আলাদা। সো এখন এটাকে আমি হচ্ছে যতটুকু পর্যন্ত যাবে সেটাকে মুভ মুভ করে একদম এন্ড পর্যন্ত আমরা চলে যেতে পারি। মুভ মুভ আচ্ছা, এতটুকু পর্যন্ত হলে আমাদের এনাফ। সো আমার এই পজিশন পর্যন্ত আসলো। তাহলে এখন যদি আমি এটাকে রান করি তাহলে আমার আউটপুটটা কি আসবে? সো দেখেন এখন অনেক ফাস্টার যাচ্ছে। সো অনেক ফাস্টার যদি যায় তাহলে আমরা ছোট্ট একটা কাজ করতে পারি। ছোট্ট একটা কাজ কি, এটা ডিউরেশনটা আমি ব্রড করে দিই আর এই কি পয়েন্টের এন্ডিং পয়েন্টটা লাস্ট পর্যন্ত নিয়ে আসি। এখন যদি আমরা দেখি এটার কি অবস্থা, এই যে এখন কিন্তু আমার স্পিডটা কিছুটা চেঞ্জ হয়েছে। আমি আর একটু স্পিড কমায় নিই, এ পর্যন্ত নিয়ে আসি আর ক্লোজিংটা এ পর্যন্ত আমরা দিয়ে দিই। তাহলে আমার টেক্সট যত বেশি আমার তত সময় লাগবে, আমার ডিউরেশন যত বেশি, অর্থাৎ ডিউরেশন কম টেক্সট বেশি, তাহলে অনেক দ্রুত যাবে। ডিউরেশনও বাড়িয়ে দিতে হবে, টেক্সটও দিতে হবে, তাহলে কিন্তু আমার তখন ঠিক এই ধরনের একটা ফর্মুলাতে যাচ্ছে। আপনি যদি আরও কম আরও করতে চান তাহলে আরও এই পর্যন্ত নিয়ে আসেন। তো তাহলে হচ্ছে আমাদের এই পর্যন্তই কিন্তু জিনিসটা চলে আসবে, আর লাস্টের যেটা সেটাকে আমি এ পর্যন্ত নিয়ে আসলাম। সো এই পর্যন্ত এসে সে ঠিকঠাকভাবেই থাকলো। সো এইভাবে হচ্ছে আমরা ধরেন এখান থেকে দিয়ে দিলাম। এখন একটা নর্মাল ন্যাচারাল একটা যে ফরম্যাট সেটাতে কিন্তু এটা চলে আসলো আর কি। সো এটা আসার পরে এখন যদি আপনি চান যে না এখানে আমি আরও আইকন অ্যাড করব, আরও অন্যান্য কিছু অ্যাড করব, যেমন ধরেন আমরা একটা স্টিকার অ্যাড করছিলাম, স্টিকার দেখছিলাম মনে হয়। স্টিকার কীরকম, এই যে আপনি হচ্ছে এরকম সাবস্ক্রাইব দিবেন, যেমন এখানে একটা আছে। হ্যাঁ, সো যেমন এটা একটা আছে, এটা যদি আমি ধরেন ডাউনলোড দেই, এই যে ধরেন হুট করে হচ্ছে আপনি ভিডিওর মাঝখানে এটা দিবেন, ওকে। সো এখন এটা যদি দেন তাহলে হচ্ছে আপনি ভিডিওর মাঝখানে দিতে যাচ্ছেন, আমি হচ্ছে এই লেয়ারগুলো বাদ দিয়ে এখানে এটাকে রাখলাম কেন, কারণ যাতে আমার এই লেয়ারটাতে কোনো ঝামেলা না হয়। সো আমি এটাকে লক করে দিই যাতে আমার এটা ডিস্টার্ব না হয়, এটাও লক করে দিই যাতে কোনো ধরনের মুভমেন্ট না হয়, এটাও লক করে দিলাম আমি যাতে এগুলো আমি আর শিফট করতে না পারি। সেমভাবে এটাও আমি লক করে দিলাম, তাহলে আমার চারটা ট্র্যাকই আমি লক। এখন আমার অটোমেটিকলি এই জায়গা থেকেই কাজগুলো হচ্ছে। সো এখন এবার এটাকে নিয়ে আমাদের কাজ করতে হবে। কাজ কি, ফার্স্ট অফ অল এটাকে সিলেক্ট করে আপনি এবার এটাকে ছোট করে নেন আপনার প্রয়োজন মতো। ধরেন হচ্ছে আমি এখান থেকে একটা মোটামুটি এতটুকু পর্যন্ত আমি এটাকে ছোট করে নিলাম, বা আপনার যতটুকু হয়। অথবা হচ্ছে আপনি এখানে ক্রপ করে, ক্রপ থেকে আপনার ইন এডিশনাল যতটুকু আছে, এই যে এখন দেখেন যে এইভাবে। সো কারণ হচ্ছে আমার এখানে অরিজিনাল রেশিওটা আছে, আমি কাস্টমটা ধরি, কাস্টমটা ধরে আমার যতটুকু রাখা দরকার আমি ততটুকু রাখলাম। এখান থেকে আমি এটার একটু ফ্রেমটা ছোট করে নিলাম। সো এখানে একটু দেখিনি আবার এখানে এটার জন্য কোনো ঝামেলা আছে কিনা, না, ওকে কোনো ঝামেলা নাই। সো আমি হচ্ছে এতটুকু পর্যন্তই রাখতে পারি খুব সুন্দরভাবে, ওকে। সো দেন এটাকে কিন্তু আমি নিয়ে ফেললাম। সো এখন নিয়ে ফেললে হচ্ছে আমার মোটামুটি এরিয়া যতটুকু সেটাই চলে আসলো। এখন দেখেন আপনি যখন এটা নিচ্ছেন, এটাকে আমি আরেকটু নিলাম, আরেকটু ছোট করে নিই, ওকে এটা নিলাম। নেওয়ার পরে দেখেন এখন যখন এটা প্লে হচ্ছে আমাদের কিন্তু কোনো সাউন্ড নাই, তাই না? এখন পাবলিকের অ্যাটেনশন গ্র্যাব করার জন্য এটা তো হুটহাট করে চলে আসবে, এটাকে আপনি পজিশনিং সেন্টারও নিতে পারেন। এই যে সেন্টার পজিশন আমি আর একটু ডাউন সেন্টার করে দিই। সো এখানে ধরেন হচ্ছে এটা পপ আপ হয়ে আসবে, এই যে এটা এইভাবে আসলো। এখন আমার অ্যাটেনশন গ্র্যাব করার জন্য আমি চাচ্ছি যে যখনই এই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করবে তখন একটা সাউন্ড করবে, যখন বেল আইকনে ক্লিক করবে তখন একটা সাউন্ড করবে, আর যখন হচ্ছে এই কি বলে হচ্ছে আপনার লাইক বাটনে ক্লিক করবে তখন আরেকটা সাউন্ড করবে। আচ্ছা, এর মধ্যে কি আপনারা কেউ কি কিছু বলছেন কিনা, কয়েকবার মেসেজ আসছে সেজন্য। আচ্ছা, এ পর্যন্ত কি জিনিসগুলো আমরা কি ঠিকঠাকভাবে ধরতে পারছি? এর মধ্যে হয়তো বা আপনারা অনেকেই এগুলো পারেন, কিন্তু ধরতে পারছি কিনা আমরা যারা পারি না আর কি, যারা কম বুঝি। আচ্ছা, হ্যাঁ, ইজি জিনিস এগুলা। আচ্ছা, সো এতটুকু পর্যন্ত যদি ধরতে পারি এখন আমরা এটাকে অ্যাড করে দিই। সো আমাকে এখানে যেটা করতে হবে আমার জাস্ট হচ্ছে এখান থেকে আমার টাইম ফ্রেমটা বড় করে আমাকে দেখতে হবে যে কোন টাইমটাই হচ্ছে করা হয়েছে কি, আমার যে বেল আইকন সেটার মধ্যে বা সাবস্ক্রাইব বাটনটার মধ্যে ক্লিক করা হয়েছে। সো আমি দেখতেছি যে হচ্ছে আমার ঠিক এক্স্যাক্টলি এই জায়গাটার মধ্যে আপনি এখানে আরও সাউন্ড দিতে পারেন, যে হচ্ছে কীরকম, আমি ধরেন আপাতত হচ্ছে আমার এই ট্র্যাক যেটা
এই ট্র্যাকটাকে মিউট করলাম আর আমি হচ্ছে এখন সাউন্ডটা অন করলাম। তো যদি আপনার কাছে সাউন্ড যাওয়ার কথা না, সো এখানে হচ্ছে আমি যখন যাচ্ছি আমি চাচ্ছি যে হচ্ছে এখানে যখনই এটা পপ আপ হয়ে আসবে, কোনটা, এটা যখন পপ আপ হয়ে নিচে থেকে আসবে তখন একটা সাউন্ড দিবে, হুশ করে কেমন যেন একটা সাউন্ড মারে না, ওইরকম একটা সাউন্ড দিবে। হ্যাঁ, সো এখানে তাহলে হচ্ছে আপনি সাউন্ডটা দেখতে হবে কোন সাউন্ডটা আপনি দিতে পারেন। এখান থেকে হচ্ছে আপনাকে দেখতে হবে কী টাইপের সাউন্ড নিচ্ছেন। সো এখানে আমরা অবশ্যই হচ্ছে ইন্ট্রো টাইপের সাউন্ডগুলাই দেখব। ইন্ট্রো টাইপের যে কোনো একটা ফ্রি সাউন্ড আপনি দেখতে পারেন, যেহেতু আপনি নেবেন। না, এটা নেওয়া যাবে না। এই ইন্ট্রো দিলে উল্টা বিপদ চলে আসবে। আপনারা অ্যাকচুয়ালি এই ইন্ট্রোগুলো একটু শুনে দেখেন। এগুলো হচ্ছে মুভির ইন্ট্রো। হ্যাঁ, আপনি যদি নিজেকে নায়ক হিসাবে রিপ্রেজেন্ট করে হচ্ছে চলে আসতে চান ধামাকা দিয়ে, তখন এই ইন্ট্রোগুলো আপনি ইউজ করতে পারেন। আচ্ছা, আমি যেগুলো খুঁজতেছি সেগুলো একটু নোটিফিকেশন টাইপের। কেশন, ওকে, নোটিফিকেশন পাওয়া যায় নাই। বেল, দেখি। না, এটা হবে না, এটা হবে না। যাই হোক, পাচ্ছি না। সো আপনি হচ্ছে হয়তোবা বুঝে নিচ্ছেন যে কী টাইপের সাউন্ড, যে এটা ঠুস করে একটা সাউন্ড হবে, যখন এখানে সাবস্ক্রাইবে ক্লিক করবে তখন আরেকটা সাউন্ড হবে, যখন বেল আইকনে ক্লিক করবে তখন হচ্ছে বেলের মতো টুং করে উঠবে। হ্যাঁ, আর লাইকের মধ্যে হচ্ছে সাবস্ক্রাইবের যে সাউন্ড সেটা হলেও হয়ে যাবে। সো এটা হচ্ছে আমি কিছুদিন আগে হচ্ছে আমার মানে আমার নিজের জন্য একটা, হ্যাঁ, সাউন্ড ইফেক্ট দিয়ে সার্চ দিলেও চলে আসবে, পপ আপ সাউন্ড এ ধরনের। হ্যাঁ, হুশ। আচ্ছা, সো আমি হচ্ছে কিছুদিন আগে একটা ভিডিও আপলোড করছিলাম, হয়তো বা তৈদুল ভাই দেখছিলেন আমার চ্যানেল নাম দিয়ে। সো ওখানে কিন্তু আমি এই জিনিসটা ইউজ করছিলাম এবং সাউন্ডটা। সো এই জিনিসগুলো হচ্ছে আপনি ইউজ করার উদ্দেশ্যটা কি, আপনি যে ছোট ছোট এই যে কম্পোনেন্টগুলো, এগুলোতে মানুষের দৃষ্টি বা আকর্ষণ গ্র্যাব করার জন্য অ্যাকচুয়ালি এই সাউন্ডগুলো ইউজ করা হয়। এবং ম্যাক্সিমাম দেখবেন যে হচ্ছে বিভিন্ন ট্রানজিশনগুলোর ক্ষেত্রেও সাউন্ড ইউজ করে কেন, অ্যাটেনশন গ্র্যাব করার জন্য, মানুষকে মনোযোগ করে রাখার জন্য। হ্যাঁ, সাউন্ড ডিজাইন এক্স্যাক্টলি। আপনি যতটা হচ্ছে মানুষের সাথে কমিউনিকেট করবেন, যতটা সাউন্ড দিয়ে কানেক্টেড থাকবেন, ততটা হচ্ছে সে আপনার দিকে হচ্ছে মনোযোগী থাকবে। সো এখান থেকে আপনি হচ্ছে ওই জিনিসগুলাই ক্রিয়েট করে নিতে পারেন। এরপরে ছোটোখাটো যে জিনিসগুলো আপনি আর কি করতে পারেন, আপনি ধরেন হচ্ছে আপনার ভিডিওতে কোনো ক্লিপ ক্রপ করে ফেলবেন, কোনো ক্লিপ আপনি কেটে ফেলতে চাচ্ছেন। সো এটার জন্য সিম্পল যে আমরা প্রসেসটা মেনটেন করতে পারি সেটা হচ্ছে কি, আপনি যে ট্র্যাকটার বা যে ভিডিও বা যে ক্লিপটার জন্য সাউন্ড ক্রপ করতে চাচ্ছেন সেটাকে সিলেক্ট করে এই যে এখানে হচ্ছে কাটের অপশন আছে বা স্প্লিটের অপশন আছে। সো আমরা স্প্লিট করে ফেলতে পারি। স্প্লিট কোথা থেকে কতটুকু পর্যন্ত করবেন, ধরেন আপনি এই পর্যন্ত, এখান থেকে এই পর্যন্ত এটাকে স্প্লিট করে ফেলবেন। সো এটাকে ধরে আপনি তখন স্প্লিট করে ফেলতে পারেন। হ্যাঁ, তো আমার এখন স্প্লিট হয়ে আমার ভিডিও টোটাল ট্র্যাক হয়ে গেলো 3টা। সো আমি যেটাকে রাখতে চাচ্ছি না সেটা আমি চাইলে ডিলিট করে দিতে পারি। এখন 2টা যে ট্র্যাক চলে আসলো, এই 2টার মধ্যে আপনি চাচ্ছেন যে একটা স্মুথ একটা ট্রানজিশন দিতে। সো তাহলে হচ্ছে তখন আপনি ট্রানজিশনে চলে যাবেন 2টা ইফেক্টের মধ্যে একটা চেঞ্জেসের জন্য। এই যে ফেড ইন আছে, হ্যাঁ, বিভিন্ন টাইপের হচ্ছে আছে। সো এখান থেকে যেটা আপনার কাছে ইফেক্টিভ মনে হয় আপনি 2টাকে দিবেন নাকি একটাতে দিবেন সেটাও আপনি করতে পারেন। মাঝামাঝি রাখলে 2টা একসাথেই মেনটেন হবে, 2টার মধ্যে হচ্ছে ইফেক্টটা আসবে। একটা রাখলে একটার মধ্যেই চেঞ্জেসটা চলে আসবে। দেখেন এখন কিন্তু একটা অলরেডি চেঞ্জেস চলে আসছে এখান থেকে। সো এখানে কিন্তু অলরেডি আমাদের একটা চেঞ্জ চলে আসলো। এরপরে এখানে আরও কিছু ইফেক্ট ইউজ করা যায়, যেমন ডিলেট বাটন। স্বাভাবিকভাবে হচ্ছে আপনি যে ক্লিপটাকে বা যেটাকে সিলেক্ট করছেন সেটাকে ডিলেট করার জন্য ক্রপিংটা আমরা দেখলাম। তারপর হচ্ছে এখানে ডিউরেশনের একটা বিষয় চলে আসে। সো আপনার টোটাল ডিউরেশন কেমন হবে ফাস্টিং ইয়ে করার জন্য। তারপরে গিয়ে হচ্ছে আপনার কুইক টেক্সট। সো আপনি কোনো টেক্সট এলিমেন্ট অ্যাড করার জন্য ডিরেক্টলি আপনি কোনো কুইকলি কোনো টেক্সট ইনসার্ট করার জন্য হতে পারে। এখানে আপনাকে আরও অনেকগুলা সাব মেনু দিয়ে দিবে। হ্যাঁ, তারপরে কি হচ্ছে আপনার এখানে ধরেন আমি এটাকে সিলেক্ট করি, সিলেক্ট করে যদি আমি এখানে আসি তাহলে হচ্ছে আমাদের এখানে স্লো, ফাস্ট, ফরওয়ার্ড এই বিষয়গুলো তখন এখানে চলে আসবে। যেমন স্লো করে দিতে চাইলে আপনি স্বাভাবিকভাবে এই যে আপনার হচ্ছে মাঝে মধ্যে বলেন না যে হচ্ছে আমরা কপিরাইটেড কন্টেন্ট নিয়ে কাজ করতে চাই। সো কপিরাইটেড কন্টেন্টগুলোতে অনেকে বলে যে প্রোগ্রামেটিক কিছু কাজ করে, প্রোগ্রাম করে, কোড করে, এই করে সেই করে। এগুলো আসলে কি ম্যানুয়ালি হচ্ছে আপনি যে ভিডিওটা নিয়ে কাজ করতেছেন অন্যের, সে ভিডিওটার মিউজিকটাকে কিছু ডিকম্পোজ করে দেওয়া বা স্পিডটা একটু চেঞ্জ করে দেওয়া, তারপরে গিয়ে হচ্ছে মিউজিকের ভলিউম দিয়ে একটু কাজ করে দেওয়া, চেঞ্জ করে দেওয়া, তারপরে ফাস্ট করে দেওয়া। হ্যাঁ, তারপরে গিয়ে হচ্ছে আপনার ভিডিওতে কিছু কালার চেঞ্জ করে দেওয়া, কালার চেঞ্জ করে দেওয়া। এগুলো অ্যাকচুয়ালি ওই কোডের মধ্যেও করে থাকে, আপনারা কেউ হয়তো এক্সপ্লোর করতে পারেন।
এডিশনালি এগুলো আপনি চাইলে ম্যানুয়ালি এখান থেকে করে ফেলতে পারেন। যেমন ধরেন আমার এখানে ভিডিওতে একটা নর্মাল সাউন্ড আছে, সো আমি এটা হয়তো আপনাদের এখন শোনা গেলেও আপনারা রেকর্ডে শুনতে পাবেন মোস্টলি, কারণ আমার এখানে রেকর্ডটা কাউন্ট হচ্ছে। হ্যাঁ এক্স্যাক্টলি, Oscar Onley এই and যে Matteo Vercher. So কাউন্ট হচ্ছে 6 না, এই riders. যে দেখেন। There's a real সো আমার fight ডেস্কটপ now অডিওটা for ট্র্যাক position হচ্ছে। as these সো riders ডেস্কটপ try and অডিও get যেহেতু ট্র্যাক themselves হচ্ছে, to the এখন আপনি right যদি place. চান যে এখান থেকে এটার সাউন্ড একটু করে দিবেন বা এটার স্পিডটা একটু স্লো করে দিবেন, তখন আপনি হচ্ছে যেটা করতে পারেন Crash! এখানে স্পিডের Crash যেটা on the আছে left আমরা hand side. স্পিড থেকে এটাকে নরমাল থেকে 1 সেটাকে আমরা That's 0.2x করে দিলাম, তাহলে এটা স্বাভাবিকভাবে কি হয়ে যাবে, একটু স্লো হয়ে যাবে। হ্যাঁ, এখন এই স্লোটা আসলে হচ্ছে খুবই দৃষ্টিকটু বা বোঝা যায় নর্মালভাবে, এই স্লোটা 0.25 তো এটা বোঝা যায়, ফাস্ট করে দিলেও ফাস্ট হতে পারে। সো এখানে স্পিডিংয়ের যে বিষয়গুলো আপনি কোথাও কোনো ধরনের চেঞ্জেস করতে চাইলে সেগুলো হচ্ছে আপনি এখান থেকে করতে পারেন। সো এখানে আমার আর একটা স্পিডিং, এটা অনেক স্লো করে ফেলছে, আমরা নর্মাল করে দিলাম। সো এখানে এই নর্মাল বা স্লো ফাস্ট ফরওয়ার্ডিং এগুলো করার পাশাপাশি কিন্তু আপনার ভিডিও লেন্থও বেড়ে যাবে। স্লো করলে ভিডিও লেন্থ বেড়ে যাবে, ফাস্ট করলে ভিডিও লেন্থটা কমে যাবে। সো একটু এক্স করে দিলে দেখেন এখন অনেক ছোট হয়ে গেছে, অনেক ফাস্ট হয়ে যাবে। এই দেখেন, সো এক্ষেত্রে হচ্ছে আপনাকে এডিশনালি যদি এই ধরনের ভয়েস ওভার টাইপের যে স্ক্রিপ্টের সাথে মানে ভিডিওর সাথে ভয়েসের খুব একটা কানেকশন নাই, মানে এটা একদম মৌখিক না, তখন আপনি যেটা করতে পারেন এডিশনালি ভিডিওটাকে আলাদা করে নিতে পারেন। যেমন এখান থেকে গিয়ে এই যে ডিটাচ অডিও, হ্যাঁ, সো ডিটাচ অডিও করলে এই অডিওটা এখন আর 2 সেকেন্ড নাই, 2 সেকেন্ড আছে, আমি এটাকে নর্মাল করে দিলাম, অডিওটা কিন্তু এখন আর 2 সেকেন্ড নাই, কিন্তু আমার যে ভিডিওটা আছে এই ভিডিওটা কিন্তু এখন 2 সেকেন্ড হয়ে গেছে, 2 সেকেন্ডের হয়ে গেল। হ্যাঁ, আবার আমরা চাইলে হচ্ছে অনেক ক্ষেত্রে হচ্ছে বিভিন্ন ছোট ছোট জায়গায় বিভিন্ন পার্টগুলো কেটে কেটে ওরা যেটা করে হচ্ছে আপনার সাপোজ ধরেন এখানে কেটে দিলাম, আমি এখানে এসে সরি আমি ভুল জায়গাটা কাটছি, আমি ভিডিওটাকে সিলেক্ট করলাম, কেটে দিলাম, এই পর্যন্ত এসে আমি আবার যেটা করলাম এই যে ছোট্ট যে পার্টটা আছে এগুলো হচ্ছে কপিরাইট প্রোটেকশন রিমুভ মানে কপিরাইট করার জন্য করে, তখন এটাকে রিভার্স করে দেয় অর্থাৎ উল্টা করে দেয় যাতে স্ক্রিপ্টটা ধরতে না পারে। So 6 riders. There's a real fight now for position as these riders try and get themselves to the right place. এটা কিন্তু আমরা টোটালি উল্টে দিলাম। সো এই কাজগুলো অনেক ক্ষেত্রে করে দেয়। সো আপনি চাইলে ভিডিওটাকে রিভার্স করতে পারেন। সো রিভার্সটা কি? রিভার্সটা হচ্ছে নরমালি আপনার ভিডিওর যে একটা অর্থাৎ আপনি একটা ডিউরেশন ধরে যাচ্ছেন অর্থাৎ শুরু থেকে শেষ, আর রিভার্সে যেটা করবে শেষ থেকে শেষটাকে শুরু করবে, শুরুটাকে তখন শেষ করে দিবে, অর্থাৎ উল্টা করে সেই জিনিসগুলোকে করে ফেলে। এছাড়া এখানে আরও কিছু বিষয় পাবেন, যেমন হচ্ছে ফ্রিজ ফ্রেম। সো ফ্রিজ ফ্রেম দিয়ে হচ্ছে ও একটা জায়গায় এসে এটাকে ফ্রিজ করে রেখে দিবে, অর্থাৎ আপনার এইটাও টোটালি ফ্রিজ করে দিবে। অনেক ক্ষেত্রে দেখবেন যে হচ্ছে ক্র্যাশ বা যেমন এখানে ক্র্যাশ বলতেছে এই জন্য ক্র্যাশটা চলে আসছে, অ্যাক্সিডেন্ট হলে কোনো বিষয় হলে মানুষ কিন্তু সেই একটা ফুটেজ একটু স্টপ করে তখন আবার একটু পরে প্লে করে। সো এটা হচ্ছে এখান থেকে আপনি ভিডিও থেকেও এই জিনিসটা আপনি ফ্রিজ ফাস্ট করে দিতে পারেন। স্পিডিং র্যাম্পিং এই বিষয়টা আসলে এখানে একটু ডিফারেন্ট, আপনি হচ্ছে এখানে কিছু রেডিমেড ফরম্যাট পাচ্ছেন যে 2x 3x, আর আরেকটা যেটা আছে এটাতে যে সুবিধাটা হচ্ছে আপনি এখানে কাস্টমাইজ নিতে পারেন, আর ওদের র্যাম্পিং টাইপের আছে, যেমন এটা ওদের একটা ফর্মুলা। সো ওরা হচ্ছে স্পিডিংটাকে সিস্টেমেটিক্যালি এটা ফাস্ট করবে লাস্ট করবে, যেমন দেখেন এই জায়গা পর্যন্ত আসলে এটা নর্মাল। হ্যাঁ, আমি ধরেন এটাকে এই ভিডিওটাকে আগের মতো নিয়ে আসি, এটাকে নর্মাল করলাম। ওকে, সো নর্মাল করে আমি ধরেন এই জায়গা থেকে ক্রপ করে এ পর্যন্ত ভিডিওটাকে আমি আবার ক্রপ করলাম। সো আমি এইটার উপরে আমি যেটা করব ওদের যে স্পিড র্যাম্পিং আমি এই ইফেক্টটাকে অ্যাপ্লাই করে দিচ্ছি। ওকে, সো অ্যাপ্লাই করে দিলে এখানে যে জিনিসটা হচ্ছে কিছু জায়গায় হচ্ছে ফাস্ট হবে, কিছু জায়গায় স্লো হবে। সো এখানে যাচ্ছে এই যে এখানে ফাস্ট হয়ে গেল, আবার স্লো হচ্ছে, আবার নর্মাল হয়ে গেল। সো এটা ওদের একটা সিস্টেমেটিক ভাবে যে পুরো ভিডিওটা একরকম না। সো এটা হচ্ছে আপনি যখন নিজের ভিডিওটাকে ইমপ্লিমেন্ট করেন তখন দেখবেন যে এই ধরনের বেশ কিছু ইফেক্ট দেয়। সো আপনি চাইলে এটাকে নিজেও কন্ট্রোলিং করতে পারেন, যে আমি হচ্ছে এখান থেকে আবার এই ধরনের কন্ট্রোলিংটা আমি করতে চাই। সো এখানে যদি আপনি নতুন পয়েন্ট অ্যাড করতে চান, ওরা পয়েন্ট দিচ্ছে কিনা, সরি এটা না, নতুন পয়েন্ট অ্যাড করতে গেলে এই যে প্লাস সাইনে ক্লিক করবেন, এখান থেকে আপনি পয়েন্টিংটা এভাবে কন্ট্রোলিং করতে পারেন। সো আমার এখন এই ভিডিওটার যে ঘটনাটা ঘটবে, আমার একটা পর্যায়ে হচ্ছে এটা স্লো হবে, স্লো থেকে আবার ধুপ করে ফাস্ট হবে, ফাস্ট থেকে আবার স্লো হয়ে আবার একটু ফাস্ট হয়ে এটাকে ক্লোজিং করবে। সো চলেন আমরা হচ্ছে এই ট্রানজিশন এই ইফেক্টটা দেখে ফেলি। এখন কিন্তু হচ্ছে এটা, সো আমি যদি এটাকে আরেকটু স্লো করে দিই, আরেকটু স্লো করে দিই তাহলে আমাদের চোখে পড়বে।
সো আমি এখান থেকে এটাকে প্লে করলাম। Oscar Onley and Matteo Vercha. So 6 এখন স্লো riders. হচ্ছে, স্লো It's a real fight to get to আবার the ফাস্ট। right place. Oh, crash! Crash তো on the এখানে হচ্ছে আপনি স্পিডিংটা থেকে হচ্ছে ভিডিও টোটাল ডিউরেশনটা কখন ফাস্ট করবেন কখন স্লো করবেন। দেখেন আমার এই মুভিংটা করার সাথে সাথে প্লেয়িং যে এটা আছে এটা মুভিং করার সাথে সাথে এখান থেকেও কিন্তু মুভিং হচ্ছে। পাশাপাশি আপনি চাইলে এটাকে কাস্টমলি, ওরা হচ্ছে কাস্টম একটা বার দিয়ে দিবে, এই কাস্টমটাকে আপনি ইউজ করতে পারেন। সো নর্মাল স্পিড অর্থাৎ ইউনিফর্ম স্পিড যেটা ফিক্সড সেটা ফিক্সড, অথবা হচ্ছে আপনি স্পিড র্যাম্পিং এটার মাধ্যমেও স্পিডটাকে কন্ট্রোল করতে পারেন ফার্স্ট অফ অল। এরপরে আরেকটা জিনিস থাকতে পারে যে আপনি অডিও নিয়ে কাজ করবেন। সো যখনই যে ভিডিওটার অডিও নিয়ে কাজ করবেন সেই ভিডিওটাকে সিলেক্ট করে এখানে অডিও বলতে একটা বিষয় আছে। সো অডিও ট্র্যাকের মধ্যে আপনি অর্থাৎ অপশন প্যানেলের মধ্যে অডিও ট্র্যাকে চলে আসবেন। এখানে আসলে অনেকগুলো অপশন আছে। সো এই অপশনগুলো আসলে কিছু কিছু অপশন আছে যেগুলো আসলে আমি নিজেও ইউজ করে নেই, যার কারণে আমি নিজেও এগুলোর অনেকগুলোর মিনিং আমি নিজেও জানি না, কারণ এগুলো আমার কখনো লাগে নাই। সো আপনারা হয়তো বা যারা ভিডিও এডিটর আছে হাম, হিস, এগুলো আপনি হয়তো বা বুঝেন। আমার আসলে যতটুকু আমি ইউজ করি সেটা হচ্ছে অডিও নর্মালাইজ, অনেক ক্ষেত্রে হচ্ছে আমরা সাউন্ডটাকে ইনহ্যান্স করে দিই। সো so সাউন্ডটাকে 6 ইনহ্যান্স করা যাচ্ছে অটো নর্মালাইজ। সো অটো নর্মালাইজ দিলে ও নিজে অনেক কিছু চেঞ্জেস করে দিচ্ছে। আমার হচ্ছে এখানে riders. সাউন্ডটা অনেক বেড়ে যাচ্ছে। দেন আমি যতটুকু বুঝি যে ফ্যাড ইন ফার্স্টে হচ্ছে একটু হালকা টিউন থেকে আস্তে আস্তে হাই হবে, ফ্যাড আউট শেষের দিকে এটা আস্তে আস্তে হবে। পিচ পিচ যেটা করবে, ধরেন আমার এখানে একটা সাউন্ডের একটা It's a নর্মাল টিউন আছে, এখন আমি সেটাকে যদি চিকন করতে চাই পিচ করে দিব, তাহলে এখান থেকে real fight now for position as the সো এখান থেকে যখন আমার মাইনাসের দিকে যাচ্ছে সেটা মোটা হয়ে যাবে, যখন হচ্ছে আমি এটাকে এক্সটেন্ড করে দিব তখন These এটা riders try and চিকন get হয়ে যাবে। সো চিকন টিকন এই মোটা সোটা এগুলো অ্যাকচুয়ালি করে হচ্ছে যখন আপনার ভোকালটাকে চেঞ্জ করতে চায়। সো কপিরাইটাররা কিন্তু themselves to এই কাজগুলাই অনেক ক্ষেত্রে করে। হ্যাঁ, তারপরে হচ্ছে আপনি অডিও ডাকিং, সো এটা করলে হচ্ছে আপনি যে জিনিসটা the হয় right place. Oh, crash! Crash on the left. left hand side. সো অডিও ডাকিংটা হচ্ছে কাইন্ড অফ আপনার ভোকালটাকে অলমোস্ট বলতে গেলে হচ্ছে এটা অনেকটা ক্লিয়ার করে ফেলে। এরপরে আরেকটা বিষয় আছে হচ্ছে এআই স্পিচ ইনহ্যান্সমেন্ট, এটা দিলে হচ্ছে অনেকটাই যেটা হয় নয়েজ ক্যান্সেলেশন হয়ে যায় অনেকটাই, অটোমেটিক হচ্ছে অনেক কিছু চেঞ্জ করে ফেলে এগুলো অটোমেটিকলি, এগুলো যতগুলো ইফেক্ট আছে ততগুলো। আচ্ছা, এই যারা ভিডিও এডিটর আছেন বা সাউন্ড নিয়ে কাজ করছেন তাদের হাম, হিস, রিমুভাল এগুলো সম্পর্কে মতামত কি? ডি রিজার্ভ এগুলো দিয়ে কি কাজ করে? হাম, হিস ইফেক্ট, মানে আমি আসলে প্র্যাকটিক্যালি এগুলার কোনো মিনিং পাই নাই। সো যার কারণে হচ্ছে কোনো রেসপন্স দিতে পারেনি আপনাকে। এগুলা কি আপনারা পেয়েছিলেন আপনাদের সাউন্ড কারেকশনের সময় এরকম কিছু? তবে কিছু জিনিস পাইছি যেগুলো হচ্ছে আমার কাছে আনরিয়েলিস্টিক। হাম, হিস কিছু বিষয় হচ্ছে এখানে, যেমন একটা হচ্ছে ওয়াইন রিমুভাল। সো আপনার এখানে আশেপাশে হচ্ছে যত ওয়াইনগুলো থাকে একটা সাউন্ড টাউন থাকলে সেগুলো রিমুভ করার জন্য এআই স্পিচ ইনহ্যান্সমেন্ট দিলে হচ্ছে তখন মোটামুটি আপনার যে Right now for ভোকালটা position সে of these. ভোকালটাকে সেন্ট্রালাইজ করে ফেলে, মোটামুটি ডিনয়েজ করে ফেলে আর কি। আর হামটা যেটা পাইছি সেখানে হচ্ছে একটা কেমন These আর্টিফিশিয়াল riders একটা trying. মানে টুং টুং টাইপের কেমন একটা সাউন্ড চলে আসে, মানে যেটা আমার কাছে খুব একটা রিয়েলিস্টিক মনে হয় নাই। তো এটা হচ্ছে আপনারা একটু এগুলা ইফেক্টগুলা ইউজ করে দেখতে পারেন, মানে দেখতে পারেন বলতে আপনি অ্যাপ্লাই করে দেখতে পারেন। And get আর themselves to the এটা ইউজ করলে হিস্ট্রি রিমুভাল ইউজ করলে যেটা দেখছি এটা কেমন জানি একটা চারপাশ থেকে মানে রিয়েলিস্টিক একটা সাউন্ড যে ফিল সেটা আর তখন থাকে না। সো যার কারণে হচ্ছে এখান থেকে আপনি খুব ইজি, আমার কাছে আমি রেগুলারলি কখনো মানে নয়েজ রিমুভ করার প্রয়োজন হলে এআই স্পিচ ইনহ্যান্সমেন্ট এটাকে ইউজ করি অনেক ক্ষেত্রেই। right place. সো এটাকে আমি আবার অন করে দিই। Left hand side. Let's just ওকে, take a look. Whoa, and a সো এটা হচ্ছে আপনারা একটু ডিনয়েজ টাইপের এরকম আছে, এটার উপরে দেখে এটা এই স্পিচ বা ডিনয়েজের বিষয়গুলো এগুলো একটু দেখতে পারেন। বাট এখানে আপনি যেটা কমনলি অনেকে ইউজ করে সেটা হচ্ছে পিচটা, আর হচ্ছে সাউন্ড বা ভলিউম ইনহ্যান্সের জন্য ভলিউম ইনহ্যান্সার অটো নর্মালাইজ, এটা দিলে তখন ও অনেকটাই নর্মালাইজ ব্যাপারে নিয়ে চলে আসে আর কি। হ্যাঁ, সো এই পর্যন্ত মনে হয় জিনিসটা ক্লিয়ার করতে পারছি আমি। হ্যাঁ, অ্যাডোবি এডিশন, যদিও অ্যাডোবি এডিশন আমি ইউজ করি নাই, বা আমার যেহেতু কাজ ভিডিও এডিটিংয়ের বা সাউন্ড কারেকশনের না, সো ওই পর্যন্ত আসলে আমার যাওয়া হয় নাই। আচ্ছা, এই পর্যন্ত কি আমরা বুঝতে পারছি?
ওকে, আচ্ছা ঠিক আছে। সো এরপরে হচ্ছে আরেকটা বিষয়, সেটা হচ্ছে আমরা যদি কখনো মনে হয় আমাদের যে ভিডিও, সো আমরা এখান থেকে ফাস্ট ফরওয়ার্ডিং ভিডিওগুলো নিয়ে কাজ করতে পারি। আমাদের যদি কখনো মনে হয় যে আমরা আমাদের ভিডিওতে হচ্ছে কালার কারেকশন করব, সো সেক্ষেত্রে হচ্ছে ধরেন এখন এটার একটা আছে, সো সেক্ষেত্রে হচ্ছে আপনাকে ভিডিওর কিছু বিষয় আছে, যেমন এখানে বিভিন্ন ধরনের ব্লেন্ডিংগুলো আছে, আপনাকে তখন চলে যাওয়া লাগবে আর কি কালারের জন্য। সো কালারও আছে, আবার ইফেক্টও আছে। সো ইফেক্টের মধ্যে হচ্ছে আপনি এখান থেকেও কিছু ইফেক্ট পেয়ে যাওয়া যায়। কোথায় গেল ইফেক্টগুলা? ন্যাচারাল, 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 এখানে কি আছে? না, এখানে নাই। গতকাল আমরা দেখছিলাম না, এখানে কোথায় জানি ইফেক্টগুলো ছিল, এদিক দিয়ে তো ছিল মনে হয়। কোথায় গেল? ইফেক্টে থাকার কথা আর কি। এই যে ফিল্টার, ফিল্টার, এই যে ফিল্টার, ধরেন হচ্ছে আপনি এখান থেকে দেখলেন এই ফিল্টারটা কেমন। দেখেন আমরা কিন্তু Let's just এই ফিল্টারটা ইউজ করে আপনি ফিল্টারও ইউজ করতে পারেন। যেমন ফিল্টার ইউজ করার সাথে সাথে কিন্তু এখান থেকে ইফেক্টটা চেঞ্জ হচ্ছে। যেমন এটা আমি ডাউনলোড করে দিই, ডাউনলোড দিই, এই যে এখান থেকেও ফিল্টার ইউজ হচ্ছে। সো এখান থেকেও আপনি কালার কারেকশন করে ফেলতে পারেন। কালার কারেকশন বলতে হচ্ছে আমরা ইফেক্টটা অ্যাপ্লাই করতে পারি। আমাদের থাকে না যে আমরা মোবাইল দিয়ে ভিডিও করছি, সেটা একটু ব্রাইট কম, একটু পাঞ্চে পাঞ্চে কালার, সেটাকে অ্যাকুরেট করার জন্য এই ইফেক্টগুলা অনেক ক্ষেত্রে ইউজ করা যায় আর কি, ফিচার। সো এখানেও ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ফিল্ম ফিল্ম একটা ভাব চলে আসবে, আরবান শাইন এখানেও আরেকটা আছে। তো এটা ছাড়াও আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে এই কালারের মধ্যে আসলে এখানেও কিছু আপনাকে প্রিসেট দিয়ে দিবে। সো এখানে তাদের একটা প্রিসেট আছে, যেমন এটা একটা, হ্যাঁ। তারপর হচ্ছে নিচের দিকে আসলে হচ্ছে এখানে আরও অনেকগুলো প্রিসেট আপনাকে সে প্রোভাইড করবে। সো এগুলো রেডিমেড ফর্মুলা মেনটেন করেই তৈরি করা। ফিল্টারে যেটা হয়, ফিল্টারগুলো আপনি কন্ট্রোল করতে পারবেন না আর কি, ফিল্টারগুলো কন্ট্রোল করা যায় না। বাট এই কালারের মধ্যে আসলে হচ্ছে এই কালারের যে এগুলো আছে, প্রিসেটগুলো আছে, ফার্স্ট অফ অল সেগুলা। দেন লুট বলতে একটা বিষয় আছে, এই লুটের মধ্যেও আবার কিছু টাইপের প্রিসেটের মতো বিষয় আছে। সো এখানেও বিভিন্ন ধরনের ইফেক্টিভ টাইপের হচ্ছে বিষয় আছে, এগুলাকে আপনি চাইলে এখান থেকে কন্ট্রোলিং করতে পারেন। প্রোটেক্টেড স্ক্রিন টিউন, এখান থেকে আপনি কন্ট্রোলিংটা করতে পারেন। দেন কালারের মধ্যে আসলে কালার টেম্পারেচারটা আপনি এখানে কিছুটা কন্ট্রোলিং করতে পারেন। টেম্পারেচার, কালার টিউনটা কোন টাইপের যাবে, ব্লু টাইপের নাকি কোন টাইপের যাচ্ছে সেটা, ভাইব্রেন্স বা কোন দিকের। সো এখান থেকে আপনি সেগুলো এক্সপোজার, যেটা আমরা আসলে ফটো এডিটিং করতে আমরা অনেক ক্ষেত্রে ইউজ করি ফোনের মধ্যে। ব্রাইটনেস যদি আমরা বাড়াতে চাই, তারপর হচ্ছে কন্ট্রাস্ট যদি আমরা বাড়িয়ে দিতে চাই, হ্যাঁ। সো আমরা ধরেন হচ্ছে এক্সপোজারটা এখন কমাই দিব, এক্সপোজার দিয়ে দিলাম কম। হাইলাইট যদি বাড়াতে চাই, শ্যাডো যদি কমাইতে চাই, হ্যাঁ, আমরা তো অনেক ক্ষেত্রে মোবাইলে এগুলা দিয়ে ইউজ করতে করতে অনেকটা অভ্যস্ত আর কি। সো এখান থেকে এগুলা, তারপর ব্ল্যাক রেশিওটা যদি আমরা কমাইতে চাই, তো আমরা হচ্ছে এখান থেকে এই জিনিসগুলো করতে পারি। শার্পেন যদি আমরা আরও অ্যাকুরেট করতে চাই, সো শার্পনেস আমরা কতটুকু কী করব না করব, সেই বিষয়গুলো আমরা এখান থেকে, কালার ম্যাচ, এখান থেকে আমরা ওই বিষয়গুলো অ্যাপ্লাই করে ফেলতে পারি। সো লুট ও মোস্টলি হচ্ছে এখানে যে বিষয়টা, যে এগুলোর মধ্যে আলাদা আরেকটা ইফেক্টের মতোই বলে দিচ্ছে। সো এখানে হচ্ছে আপনাকে প্রিসেট দিচ্ছে, লুট দিচ্ছে, বিভিন্নগুলো আপনি অ্যাপ্লাই করে দেখতে পারেন। আর এইচএসএল কালার টিউন, সো আমরা হেউই কালার যেটাকে বলি, হেউই স্যাচুরেশন এবং লেমিনেন্স। সো এখান থেকে আপনি যদি কালার টিউনটাকে কিছুটা ডিফারেন্সিয়েশন করতে চান, তখন হচ্ছে আপনি এখান থেকে চেঞ্জেস করতে পারেন। কালার উইক, সো এখান থেকে হচ্ছে আপনার, এখান থেকে যদি এগুলা কতটা ইফেক্টিভ এর চাইতে, অর্থাৎ আপনার টিউনটা কোন দিকে যাচ্ছে সেই টিউনিংটা আপনি এখান থেকে চেঞ্জেস করে দিতে পারেন। এখানে এইগুলা বিষয়গুলো আছে কালার টিউনের মধ্যে, হ্যাঁ। তো এখান থেকে আপনি টোটাল ইফেক্টটাকে চেঞ্জ করার জন্য এগুলো আপনি অ্যাপ্লাই করে দেখতে পারেন, যেগুলো হচ্ছে আপনার কাছে যেটা মানে চোখের দৃষ্টিতে যেটা মনে হবে যে ওকে, সেটাই আপনি চাইলে এখান থেকে ইউজ করতে পারেন। সো অল প্রিসেটগুলো এখানে আছে। আর কাস্টম যদি আপনি নেওয়া হয়, কাস্টম নিয়ে তখন হচ্ছে এবার আপনি কাস্টমলি সেটাই যে এখান থেকে ক্রিয়েট করে নেন, আপনার মতো করে নিতে পারেন। দেন ভিডিওতে যদি আসি, এখন কিন্তু আমরা ভিডিওটাই সিলেক্ট করা। সো ভিডিওতে আসলে এখানে ট্রান্সফর্ম, সো ট্রান্সফর্ম যে বিষয়টা এখানে একটা হচ্ছে, ট্রান্সফরমেশন বলতে আমরা অ্যাকচুয়ালি কী বুঝি। সো আমরা হয়তোবা সবাই কমনলি ট্রান্সফর্মার যে মুভির সাথে কিন্তু আমরা পরিচিত, তাই না? সো ওই মুভিটার নাম কেন ট্রান্সফর্মার হলো? ট্রান্সফরমেশন আর কি যেটা আমরা বলি, কেন ট্রান্সফর্মার হলো বলেন তো? কেউ নাই বলার মতো? আমি আছি তো, না? আচ্ছা, সবাই তো চুপচাপ। হ্যাঁ,
সো ট্রান্সফরমারটা হচ্ছে এই জন্যই তারা মানে ওই মুভিতে যেটা থাকে আর কি, যে তারা এক সময় থাকে হচ্ছে কি কার কার থেকে হয়ে যায় রোবট। হ্যাঁ, সো তার মানে তাদের একটা চেঞ্জিং। সো এই ট্রান্সফরমেশনটাও কাইন্ড অফ মানে বলতে গেলে ওইটাই, যে আপনার একটা পজিশন আছে, ওই পজিশন থেকে আপনি চেঞ্জ কি করবেন। ধরেন আমি ভিডিওটা শুরু করছি হচ্ছে অনেক ছোট থেকে, কীরকম, এই যে এটা জুম ইন জুম আউট হচ্ছে ধরেন এই পজিশন, এটা থেকে আমি শুরু করছি। তো এটার পজিশনটা কোথায় রাখলাম আমি, সেন্টার সেন্টার। সো এটা কিন্তু তার একটা পজিশন। আর যখন ভিডিওটা শুরু হবে একটু পরে, এই যে আমার এখান থেকে শুরু হচ্ছে, ওকে ফাইন। সো আমি তার একটা রেডি পজিশন বললাম, যে তার পজিশন হচ্ছে এটা। এখন অল যদি চেঞ্জ হয়, অল কি আছে দেখেন, স্কেল। সো এই স্কেলের কাজ কি, এই স্কেলের কাজ হচ্ছে জুম হওয়াটা, এই যে সাইজটা এখন যে ছোট হয়ে আছে, এটাই হচ্ছে তার স্কেল। এই যে এখানে যে ছোট হয়ে আছে দেখেন, আমি যখনই করতেছি, শিফট করতেছি, তখন কিন্তু এই স্কেলটাই কমতেছে। সো এই স্কেলটা মানে হচ্ছে তার সাইজটা। ওকে, সো আমার যখন এটা শুরু হবে, তখন এর মধ্যে গিয়ে এটা হচ্ছে তার যে ফুল সাইজ, সে ফুল সাইজের মধ্যে চলে আসবে। দেখেন এখন এই দুটাই শুধুমাত্র চেঞ্জ হলো, আমি কিন্তু বাকিগুলো চেঞ্জ করিনি। এখন যদি আমি এটাকে প্লে করি, এই যে এটা কিন্তু এখন ঝুম হচ্ছে। সো এটা কেন, এই ট্রান্সফরমেশনের কারণে। সো ট্রান্সফরমেশন শুরু এবং শেষ পর্যন্ত কি হবে, আপনি চাইলে এখানে ট্রান্সফরমেশনের কি ফ্রেম আরও অ্যাড করতে পারেন। প্রত্যেকটাই ফ্রেমিং, অর্থাৎ আপনি এখানে যে ক্লিক করে অ্যাড করতেছেন, এগুলো তার এক একটা ফ্রেমিং। সো এই পজিশন, বা আপনি এটাকে পজিশনও বলতে পারেন, এই পজিশনে তার অবস্থান কি, আর একটু জুম হলে তার পজিশনের অবস্থান কি, বিভিন্নভাবে কিন্তু হচ্ছে আপনি এই পজিশনিংটা অ্যাকচুয়ালি করে করে তার লাস্ট পজিশনিং, যেমন আমি এখানে ধরেন আরেকটা পজিশন অ্যাড করলাম, ওকে এটা, এবং সেটার শেষ পর্যন্ত এটাকে আবার আমি যেটা করব, আবার ছোট করে দিচ্ছি। সরি, এতটুকু পর্যন্ত করে দিলাম। দেন আমরা এটাকে এই পজিশন দিলাম। সো তখন আমি আবার এখানে আরেকটা পজিশন অ্যাড করে দিলাম। সো এখন যেটা হবে, এই যে আবার ছোট হয়ে যাচ্ছে। হ্যাঁ, সো আসলে হচ্ছে এই ট্রান্সফরমেশনের কাজটাই কাইন্ড অফ এরকম। সো আপনি এখান থেকে ট্রান্সফর্মিংটা যদি ইউজ করার প্রয়োজন হয়, রোটেশন যদি আপনি চেঞ্জ করতে চান, সো রোটেশন আপনি এখান থেকে চেঞ্জ করবেন। তো আবার হচ্ছে দেখেন, এটা ঘুরতে থাকবে ঘুরতে থাকবে। সো ঘুরে ঘুরে আবার ওই জায়গায় যাচ্ছে। হ্যাঁ, সো এটা জাস্ট হচ্ছে আপনারা আপনাদের মতো করতে পারেন। দেন ফ্লিপটা আছে, সো ভিডিও ফ্লিপিং করে দিতে পারেন আপনি, যদি অনেক ক্ষেত্রে কিন্তু এই ধরনের দেখবেন। হ্যাঁ, সো আমি ধরেন এগুলাকে কি ফ্রেমগুলোকে একটু ডিলিট করে দিই, এই কি ফ্রেমটাকেও ডিলিট করে দিই, আর এখানে হচ্ছে এটাকে নর্মালে নিয়ে আসি। ওকে, নর্মাল। সো অনেক ক্ষেত্রে দেখবেন যে যখন অনেকগুলো ভিডিও আসে, ভিডিওগুলোতে দেখবেন যে এরকম, আপনি নর্মাল ভিডিওটা মেইন ভিডিওতে দেখবেন একরকম, আর নর্মালি হচ্ছে আপনি যখন ওই ভিডিওটা দেখতে যাবেন আরেক রকম। এটা কেন, এটাও অনেক ক্ষেত্রে কপিরাইটটাকে প্রোটেক্টেড করার জন্য করে। তবে আবারও বলতেছি, এগুলো হচ্ছে যে কোনো সময় যে কোনোভাবেই আপনাকে কপিরাইট ক্লেম করে ফেলতে পারে। সেকেন্ড, আরও কিছু বিষয় আপনারা মেনটেন করবেন যখন হচ্ছে ভিডিওগুলো দিবেন। ভিডিওতে যদি লোগো থাকে কোনো কোম্পানির, সেই লোগোগুলোকে ব্লার বা হাইড করে দিবেন। যেমন আপনি ধরেন খেলার ক্লিপ নিয়ে কাজ করতেছেন, সো খেলার ক্লিপে কি হয়, বিভিন্ন টিভি চ্যানেলের লোগোগুলো থাকে, সেগুলো হাইড করে দেবেন। সেগুলো হলে কিন্তু ইনস্ট্যান্ট ধরে ফেলে। আর এমনিতে ক্লিপগুলো কেটে কেটে দিলে তখন অনেক ক্ষেত্রে ধরতে পারে না। আর প্রতিটা ক্লিপ 7-8 সেকেন্ডের বেশি বেশি দিবেন না, 7-8 সেকেন্ডের মধ্যে ছোটো ছোটো ইফেক্ট অ্যাড করে দেবেন। কেন, ওই যে আমাদের ফেয়ার ইউজ। সো এগুলোকে মাঝে মধ্যে ছোট করে দেবেন, মাঝে মধ্যে ক্লিপের মধ্যে অন্য কিছু নিয়ে আসবেন, এগুলো আপনি করতে পারেন। সো ব্লেন্ডিং মুড, এখানে কিছু মুড আছে ডার্কেন টাইপের, যদি এটা এখানে কাজ করার কথা না, এটার উপর দিয়ে যদি আমি আরেকটা ইফেক্ট দিই তাহলে হয়তো বা কাজ করতে পারে। সো ব্লেন্ডিং মুডটা হচ্ছে আমরা যারা গ্রাফিক্সে কাজ করেন তারাও এখানে দেখছেন যে একটা লেয়ার অ্যাড করে সেটার উপর দিয়ে হচ্ছে যখন ব্লেন্ডিং মুড দেয়, তখন ওইটা মেইন ভিডিওর সাথে কীভাবে ক্লিপটা কানেক্টেড হবে। দেন অপাসিটি, সো অপাসিটিটা হচ্ছে আপনি কতটুকু ভিজিবল রাখবেন, সেই জিনিসটা হচ্ছে আপনি এখান থেকে মেনশনিং করতে পারেন। দেন ব্যাকগ্রাউন্ড যদি কোনো থাকে, কোনো ভিডিও থাকে, সেটা এখন যদি দেখেন ব্যাকগ্রাউন্ডটা এই যে ব্লার, আমি ব্যাকগ্রাউন্ড ইউজ করছি কি ব্লার, ব্লার স্টাইল কোনটা, এটা। সো আমার কিন্তু এখান থেকে আসতেছে, কেন, আমি অপোসিটিটা কম রাখছি। কিন্তু ফুল যদি রাখতাম তাহলে এই জিনিসটা হতো না। দেন অটো ইনহ্যান্স, সো ভিডিওটাকে সে অটো ইনহ্যান্স করে ফেলবে। ড্রপ শ্যাডো, সো ভিডিওতে যদি আপনি ড্রপ শ্যাডো দিতে চান, এটা এখানে না, হয়তো বা ছোটো ভিডিওগুলোর ক্ষেত্রে এটা আপনি ইউজ করতে পারেন। দেন মাস্কিংয়ের একটা বিষয়, সো এখানে হচ্ছে আপনি কোনো একটা ফ্রেমিং যদি করতে চান, কোনো কখনো কখনো লাগে এই ধরনের, সো সেক্ষেত্রে হচ্ছে আপনি ওই ভিডিওটাকে ক্লিপ করে ক্রপ করে কতটুক থেকে কতটুক পর্যন্ত এটাকে, এই যে দেখেন এই এরিয়াটাকে সে মাস্কিং করে কিন্তু দেখায় দিচ্ছে। সো এই ধরনের ঘটনা আপনি ঘটাতে পারেন। সো এটার স্কেলটা কতটুক, এটাও কিন্তু অনেক ক্ষেত্রে কপিরাইট আপনাকে হেল্প করবে। এই যে,
সো এটা কিন্তু আপনাকে অনেক ক্ষেত্রে কপিরাইট, কারণ আপনি মেইন যে ভিডিওটা সেটাকে একটু ডিফার করে ফেলছেন, তাই না? সো এটা এই ওয়ে তো আপনি নিতে পারেন মাস্কিং। সো মেইন ভিডিওর সাথে আরেকটা ভিডিওর রোটেশন চলে আসছে। আর আপনি কোনো ইম্পোর্ট থাকলে ফাইল থাকলে এটা এআই সাপোর্টেড ফাইল, আপনি যদি কোনো একটা এআইতে ফ্রেমিং তৈরি করে সেটা দিয়ে দেন সেটাও এখানে নিয়ে নেবে। সো ড্র করেও আপনি দিতে পারেন যে অ্যাকচুয়ালি আপনি কোন ওয়েতে সার্কেল নেওয়ার অপশন দিচ্ছে না। আচ্ছা, সো এখানে এতটুকু পর্যন্ত আমি দিয়ে দিলাম। আচ্ছা, এতটুকু ধরেন এটা দিয়ে দিলাম। সো এখন দেখেন আমার ভিডিওটা ঠিক এই ফর্মুলাতে এই ফরম্যাটে দেখা যাচ্ছে। সো ব্লারের ডিসটেন্স কেমন হবে, এক্সটেন্ট কেমন হবে, সেই বিষয়গুলো হচ্ছে আপনি এখান থেকে দেখাই দিতে পারেন। সো এগুলা এটা ভালো একটা জায়গা। আর এখানে আরেকটা স্পেশাল জিনিস আছে, সেটা হচ্ছে ক্রোম কি। সো অনেক ক্ষেত্রে কেউ যদি গ্রিন স্ক্রিন ভিডিও নিয়ে কাজ করেন, সো ধরেন আমি হচ্ছে এখান থেকে গ্রিন স্ক্রিন একটা ভিডিও নিয়ে আসি। সো গ্রিন স্ক্রিন ভিডিওটা ধরেন হচ্ছে আমরা মনে হয় লাস্ট ইতে দেখছিলাম, কোথায় জানি এই ভিডিওটা আমি নিয়ে নিলাম। হ্যাঁ, এটা কি আমার লাস্ট লেয়ার? আচ্ছা, তাহলে এটাকে আমি আর একটু ওইদিকে নিয়ে আসি। ওকে, সো এটাকে আমি হচ্ছে এখানে নিয়ে আসলাম, যদি আমরা মনে লাস্ট ক্লাসও দেখছিলাম এটা। সো এখন আবার ফাইনালি আমরা দেখে ফেলি আর কি। সো এখন দেখেন আমি যখন এই ভিডিওটাকে নিয়ে আসতেছি, এই ভিডিওটা কিন্তু হচ্ছে কি করতেছে, এখানে হচ্ছে একটা ব্যাকগ্রাউন্ড আছে। ব্যাকগ্রাউন্ডটা কি? গ্রিন স্ক্রিন। সো নর্মালি অনেকে ভিডিওগুলো তৈরি করে হচ্ছে দেখবেন যে গ্রিন স্ক্রিনে। সো বড় লেভেলের ভিডিও একরকম, আর ছোট লেভেলের ভিডিও হলো আরেক রকম। সো ভিডিওটাকে ধরে হচ্ছে আপনি যেটা করবেন, ভিডিওর এআই টুলসে আসবেন। এআই টুলসে এসে আপনাকে অ্যাকচুয়ালি খুঁজতে হবে ক্রোম কি। সো ক্রোম কি, এই কিটার মাধ্যমে হচ্ছে আপনি মূলত ভিডিওর যে গ্রিন স্ক্রিন হোক বা অন্য কোনো কালার টিউন যদি থাকে, ওই কালার টিউনটাকে এই যে পেন দিয়ে আপনি হচ্ছে সেট করে দেন। ধরেন আমি এখান থেকে ব্ল্যাকটা সরাই দিব। সো এর কিন্তু এখন ব্ল্যাক কালার নাই। সো এখন যদি প্লে করেন দেখবেন যে হচ্ছে ব্ল্যাক কালারটা মোটামুটি গায়েব হয়ে যাবে আর কি, ওনার গায়েব হয়ে যাওয়ার কথা। সো এটা তো বডি কালার, সো পুরোটাই আবার সে রিমুভ করতে পারে না। ধরেন আমরা হচ্ছে তার মুখের কালারটা দিয়ে দিলাম, দেখেন এখন মুখের কালারটা বাদ দিয়ে বা ওনার ফেস টিউন যেটা সেটা বাদ দিয়ে দিছে অলরেডি। ব্যাকগ্রাউন্ড যেগুলো আছে সেগুলো দেখাচ্ছে কিন্তু, হ্যাঁ। সো এখান থেকে হচ্ছে আপনি যেহেতু ব্যাকগ্রাউন্ড কালার সরাবো, আমি হচ্ছে এটাকে সিলেক্ট করে দিলাম। সো এখন সে দেখবেন যে হচ্ছে এটাকে সিলেক্ট করে দিচ্ছে। সো এখান থেকে আপনি দিয়ে অফসেট কতটুক হবে, হ্যাঁ, কতটুক কি আছে সেটা আপনি এখান থেকে কন্ট্রোল করতে পারেন। টলারেন্স কেমন হবে সেটা হচ্ছে আপনি এখান থেকে কন্ট্রোলিং করতে পারেন। ইফেক্টে এজ থিকনেস কেমন হবে সেটা আপনি, অর্থাৎ অনেক ক্ষেত্রে স্মুথ করার জন্য এইগুলা আপনাকে অ্যাপ্লাই করে করে দেখতে হবে যে কোনটা আসলে কতটা অ্যাকুরেসি আপনাকে দিচ্ছে। সবচেয়ে বেটার হচ্ছে ওদের যে ডিফল্ট যে সিস্টেম সেটাকে আপনি মেনটেন করা, তাহলে আপনাকে সে মোটামুটি অ্যাকুরেটলি ডেটা দিয়ে দিবে। সো এখন দেখেন মনে হচ্ছে যে সে সামনে দাঁড়ায় দাঁড়ায় হচ্ছে সে ধারাভাষ্যকার দিচ্ছে। সো এখানে আপনি ওইটাকে ওইভাবে ইউটিলাইজ করে আপনি ইউজ করতে পারেন। এবং যে ব্যাকগ্রাউন্ড যে ভিডিওটা আছে সেটাকে একটু ব্লার করে দিতে পারেন, যে কোনোভাবে হচ্ছে যে কোনো কিছু করে আপনি সেখানে এটাকে অ্যাপ্লাই করতে পারেন। সো ব্যাকগ্রাউন্ড যে কোনো ভিডিও রিমুভ করার জন্য এটা আপনাকে অনেক বেশি হেল্প করবে আর কি। সো এখন যদি এটাকে আবার স্টার্ট করি, এই যে তো এখন সুন্দরভাবে এটা এখানে প্লেসমেন্ট। সো এখান থেকে হচ্ছে ক্রোম কি অ্যাকচুয়ালি এই কাজগুলো করে। এরপরে এআই পোর্ট্রেট আছে আরও বেশ কিছু, এগুলো এআই বেসড। সো এগুলো হচ্ছে আপনার ভিডিওর যে ইগুলো আছে, ভিডিওতে হচ্ছে বিভিন্ন ধরনের ইফেক্টগুলো যে এখান থেকে হচ্ছে কি করতেছে এটা, এজ থিকনেস, যদিও এআই থিকনেস এআই পোর্ট্রেট না। এআই পোর্ট্রেট নিয়ে অবশ্য আমিও কাজ করে নেই, এগুলো নিয়ে তেমন একটা কাজ করা হয় না। মোশন ট্র্যাকিংটা আছে। সো এখানে যদি আপনি কোনো একটাকে মোশন ট্র্যাকিংটাকে করতে চান, যে এটাকে কন্টিনিউয়াসলি ধর আমি ক্রোম কিটাকে রিমুভ করে দিই, ক্রোম কি, ওকে, মোশন ট্র্যাকিং, একটু সময় লাগবে এটা। এটা যেটা করবে, আপনি যখন কোনো একটা স্পেসিফিক এরিয়াকে সিলেক্ট করে দেবেন তখন ভিডিওটা আসলে ওকে ট্র্যাকিং করেই সবসময় ওই ওই লোকেশনটাকে সবসময় ট্র্যাক করবে। অর্থাৎ আপনি নিজেকে হচ্ছে ধরেন এখানে আছেন, আপনি নিজেকে হচ্ছে সিলেক্ট করে দিলেন, তখন ওই আপনাকেই সে সবসময় ট্র্যাকিং করে আপনার ভিডিওটা আসলে ওইভাবেই সে র্যান্ডারিং করবে। সো এখানে ধরেন এটাকে ধরেন আমি হচ্ছে এই জিনিসটাকে সিলেক্ট করে দিই, দেখি এখন কি হয়।
দেখেন ওইখানে কিন্তু হচ্ছে তাকেই ট্র্যাক করতেছে। পরবর্তীতে আপনি যখন এখানে স্টার্ট করে দিবেন, অ্যাড করে দিবেন, তখন ও মূলত মোশনটা ওভারঅল এভাবেই ট্র্যাকিং করে ফেলে। আচ্ছা, সো এটা আসুক, এটা হইতে অনেকক্ষণ সময় লাগবে। এখন বলেন তো আপনি হচ্ছে আপনারা যারা নতুন আছেন আর কি, যারা এডিটর তারা তো অ্যাকচুয়ালি হচ্ছে এটাকে ইউজ করবেনই না, যারা নতুন তারা কি এই জিনিসটা বুঝতে পারছেন কিনা? মোটামুটি আমার ক্ষুদ্র জ্ঞানে যতটুকু পসিবল আমি ততটুকু আপনাদের সাথে শেয়ার করছি ভিডিও এডিটিংয়ে বা আমাদের ফিল্ম ওরাতে আর কি। এতটুকু পর্যন্ত ক্লিয়ার কিনা, মানে ক্লিয়ারলি সুন্দরভাবে বুঝতে পারছেন কিনা? ওকে, মোটামুটি। আর যারা হচ্ছে পুরাতন অ্যাডভান্স লেভেলের আছেন আর কি ভিডিও এডিটিং এর, তারা তাদেরকে কি আমি নতুন কিছু দিতে পারছি কিনা? তারা কি নতুন কোনো কিছু পাইছেন যারা ভিডিও এডিটর আছেন? ওকে, যাক আলহামদুলিল্লাহ যে আপনাদেরকে আমি কিছু দিতে পারছি। এই জায়গাটা হচ্ছে আমার চাইতে আপনারা দক্ষ অনেক বেশি। হ্যাঁ, একদম সেম টু সেম আমার কাছে। হ্যাঁ, একদম এক্স্যাক্টলি, দেখছেন সব ওল্ড আপনারা এক্সপিরিয়েন্স মানুষজন। আমরা আসলে হচ্ছে মানে এই জায়গাটা খুবই আনারি, বড় প্লেয়ার আপনারা। সো আমাদেরকে একটু ভুল ত্রুটি একটু নর্মালভাবে দেখবেন আর কি, যে আমরা হচ্ছে এই লেভেলের লোক না। আচ্ছা যাই হোক, সো ওই যে এই ক্যাপকাটের কথা বলতেছেন, ক্যাপকাটটা আমরা একটু নেই। এটা তো শেষ হবে না। এটা শেষ হতে টাইম লাগবে, আর একটু টাইম লাগবে। হ্যাঁ, এখানে আসলে অ্যাকচুয়ালি ফ্রেম বাই ফ্রেম আপনি যতটা ক্লোজলি কাজ করবেন ততটাই হচ্ছে আপনার জন্য আসলে অ্যাকুরেটলি কাজ করতে সুবিধা। না হলে হচ্ছে আপনি নিজেই প্রবলেমে পড়ে যাবেন আর কি। সো ফ্রেম বাই ফ্রেম কাজ করাটা খুবই ইম্পর্ট্যান্ট। অ্যাটেন্ডেন্স দিয়ে নেই। অ্যাটেন্ডেন্স লিঙ্ক কই? চাইলে আমরা ইউটিউবে আরও অনেক কিছু শিখতে পারি। কীরকম? মানে ভাইয়া ইউটিউবে সার্চ করলে আমরা এডিটিং এর আরো অনেক কিছু শিখতে পারবো আর হ্যাঁ, কি হ্যাঁ, মোটামুটি। এক্স্যাক্টলি। মানে আমি তো আসলে আমার ক্ষুদ্র জ্ঞান আপনাদের সাথে শেয়ার করছি। আপনারা যদি নিজেরা এটার ক্ষেত্রে একটু সময় দেন, তাহলে আপনারা আরও ডিটেল শিখতে পারবেন। ওকে, ওর ওর মোশন ট্র্যাকিংটা এখানে অ্যাড করছে। সো মোশন ট্র্যাকিং ও কি ট্র্যাকিং করতেছে? সো রেড আই তো এখানে আর নাই, এখানে তো আইডি আর হবে না, এখানে হচ্ছে না। আচ্ছা, ঠিক আছে। সো মোটামুটি হচ্ছে আমরা এই পর্যন্তই কাভার আপ আমাদের যে বিষয়গুলা আলোচনা করা দরকার, স্পেশালি আমাদের ক্রপিংগুলা, সাউন্ডগুলা, তারপর হচ্ছে কালারগুলা, এরপরে ইফেক্টিংগুলা। সো এগুলা আপনারা চাইলে হচ্ছে এখন একটু নিজেরও কিছু প্রজেক্টে ইমপ্লিমেন্ট করে নিজেরা একটু প্র্যাকটিক্যালি দেখতে পারেন, তাহলে আপনারা অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবেন। আর স্পেসিফিকলি যদি কোনো কিছু নতুন কিছু মনে হয় যে আপনি হচ্ছে এটা অ্যাড করা উচিত, তাহলে হচ্ছে আপনারা একটু যদি ইউটিউবেও সার্চ করেন বা গুগলে সার্চ করেন, অথবা সেটা না পারলে আমাকেও বলেন, তখন আমি একটু আপনাদের জন্য চেষ্টা করতে পারি, বা হচ্ছে ইউটিউবেও দেখে আপনারা সেই কাজগুলো মোটামুটি হয়ে যাবে। এটা আমি অ্যাপ্লাই করি নাই, তো এটা সম্পর্কে খুব ভালো আইডিয়া নাই আর কি, মোশন ট্র্যাকিংটা। আমার ফোন নাম্বার না? হ্যাঁ, আমরাও অ্যাডভান্স লেভেল পর্যন্ত যাইনি। আচ্ছা, ফোন নাম্বারটা দিয়ে দিলাম। আর অ্যাটেন্ডেন্স লিঙ্ক শেয়ার করে দেওয়া আছে, যারা যারা অ্যাটেন্ডেন্স দেন নাই তারা অ্যাটেন্ডেন্স দিয়ে ফেলেন। আচ্ছা, এর মধ্যে আর কারো কোনো কোশ্চেন আছে? কোশ্চেন না থাকলে আজকে আর বেশি কিছু লাগবে না আমাদের, মোটামুটি। থ্যাংক ইউ।
ওকে, আচ্ছা চলেন আপনাদেরকে এবার চোরাই বুদ্ধি কিছু শিখাই নাকি। এটা যদিও আনএথিক্যাল, ইউটিউব মার্কেটিংয়ে আসলে হচ্ছে আমরা কখনোই চোরাই বুদ্ধি অ্যাপ্লাই করব না, আমরা সবসময় হচ্ছে লিগ্যাল ওয়েতে যাব। সো চোরাই বুদ্ধি বলতে হচ্ছে এই যে আপনারা বলেন ওয়াচ টাইম লাগবে, সাবস্ক্রাইবার লাগবে, এই লাগবে সে লাগবে, এটা লিগ্যাল ওয়েতে আপনি কখনোই পাবেন না। হ্যাঁ, এখন আপনাকে যদি পাইতে হয় তাহলে আনলিগ্যাল ওয়ে, আপনাকে বিভিন্ন সেট আপের মাধ্যমে নিতে হবে আর কি, প্যানেলের মাধ্যমে আমরা যেটাকে বলি। ওই যে বলে না যে হচ্ছে এত টাকায় এত হাজার লাইক, এত হাজার ফলোয়ার। সো আপনাকে হচ্ছে ওই প্যানেলগুলা এত টাকায় এত এত হাজার ফলোয়ার দিয়ে দিবে। এখন আপনি আমাকে বলেন ওগুলা নিয়ে আপনার চ্যানেলে কোনো লাভ আছে? আপনার লাগবে? ওগুলা নিয়ে আপনার কোনো লাভ আছে? লাভ নাই। কি লাভ আছে? শুধুমাত্র লাভ আছে আপনি চ্যানেলে দেখাইতে পারবেন বা এটা শো করতে পারবেন, বাট আলটিমেটলি এটা আপনার জন্য টোটালি হার্মফুল। যার কারণে আসলে হচ্ছে আমরা এগুলো খুব একটা, এই ওয়াচ টাইম আপনি ওয়াচ টাইম করতেছেন কিন্তু এই ওয়াচ টাইম নিয়ে আসলে কোনো একটা বেনিফিট পাবেন না। আপনি যদি অর্গানিকলি ওই চ্যানেলটাকে গ্রো করতে পারেন তাহলে লাভ আছে। দেখেন আমি, হ্যাঁ ফ্রিজ হয়ে যাবে। সো দেখেন আমি, আপনারা তো জানেন আমি আপনাদের থেকে ছোটোখাটো একজন ইউটিউবার হিসেবে পদযাত্রা শুরু করতেছি। আমার ভিউয়ার খুবই কম, আমি ভিডিও রাখছি 2টা, ওইটা দেখাচ্ছি। আমার ভিউয়ার মাত্র খুবই কম, মাত্র সাবস্ক্রাইবার হচ্ছে আমার 7 জন। আমি আপনাদের অনেক পরে শুরু করতেছি, ভিউ পাইছি মোটামুটি সব মিলায় মনে হয় 90-100টা। হ্যাঁ, এখন আমার যে ভিডিও, ওই ভিডিওগুলোতে দেখেন আমার টোটাল ওয়াচ টাইম কত, 5.5 আওয়ার্স। ভিউ কয়জন? 109 জন টোটাল। হ্যাঁ, লাস্ট 28 দিনের সামারিজ। সো আমার কিন্তু হচ্ছে এত কম ভিউতে অনেক বেশি ওয়াচ টাইম চলে আসছে আমার দৃষ্টিতে, এটা যথেষ্ট পরিমাণ। সো আমার লাগবে 4,000। সো তার মানে হচ্ছে আমি ওভারঅল যদি এরকম ভিউ করতে পারি, মোটামুটি দেখা যাচ্ছে 1,000-1,500ও যদি পাই, তাহলে আমি কনফিডেন্ট যে হচ্ছে আমি মোটামুটি কয়েকশো আওয়ার্স, মানে পার 1000-এ আমি কয়েকশো আওয়ার্স করে হচ্ছে আমি পাবো, ওয়াচ টাইম পাবো। এখন এটা কিভাবে কানেক্ট হচ্ছে? এটা কানেক্ট হচ্ছে আপনার কন্টেন্ট কোয়ালিটির উপর। কন্টেন্ট কোয়ালিটি বা হচ্ছে আপনার ভিডিও ডিউরেশন। এখন ধরেন আপনি ভিডিও ছাড়তেছেন হচ্ছে 5 মিনিট, 2 মিনিট, 3 মিনিট, 4 মিনিট। হ্যাঁ, এখন 5 মিনিট করে যদি ভিডিও ছাড়েন, এখন তাহলে এই 4,000 ঘন্টা ওয়াচ টাইম হইতে আপনার কত সময় লাগবে, কত হাজার ভিউ লাগবে, ক্যালকুলেট করে দেখেন। তার মানে হচ্ছে আপনাকে এখন হয় আপনি কন্টিনিউয়াসলি, যেহেতু 5 মিনিট 10 মিনিটের ভিডিও আপনি কন্টিনিউয়াসলি দিতে হবে, অথবা আপনি ভিডিও ডিউরেশনটাকে একটু লং করতে হবে। সো এই জন্য দেখবেন যে হচ্ছে অনেকেই কম ভিউয়ার নিয়ে অনেক দ্রুত ওয়াচ টাইম নিয়ে চলে আসতে পারে। এটার একটা কারণই হচ্ছে তারা হচ্ছে লং ভিডিও, স্পেশালি হচ্ছে যারা মাল্টিমিডিয়া, তারা কিন্তু এই জিনিসটাই করে ফেলে। হ্যাঁ, সো আপনি কাউকে লাইক ফলোয়ার, ওই যে ওইটা বলছিলাম আপনাদের গ্রুপ তো করছে ঠিক আছে, এখন আপনাদের গ্রুপ না করলে হয় না, কিন্তু গ্রুপ করে বরং হচ্ছে এটা আপনাদের জন্য হিতে বিপরীত হচ্ছে। কেন হিতে বিপরীত হচ্ছে? এখানে কেউ, সবাই কিন্তু যে সাপোর্টিভ মাইন্ডে আছে তা কিন্তু না। কেউ আছে হচ্ছে, যেমন আপনি, আপনাদের তো ভালো কথা, আমি আপনাদের ওইখানে কিন্তু আমি আমার লিঙ্কটা শেয়ার করছিলাম মনে হয়, তাই না? সো আমার এখানে দেখেন সাবস্ক্রাইবার, তার মধ্যে আবার গত 2 দিন আগে দেখছি 2 জন আনসাবস্ক্রাইব করে দিছে। সো তার মানে আনসাবস্ক্রাইব আপনাদের এখান থেকে কেউ না কেউ করছে। হ্যাঁ, সাব করে চলে যায়, সাব করে চলে যায় না, পরে আবার আনসাবস্ক্রাইবও করে দেয়। সো আনসাবস্ক্রাইবও কিন্তু হয়। এখন এই যে সাবস্ক্রাইবার আনসাবস্ক্রাইবার হচ্ছে, ভিডিওতে ক্লিক করে ফুল ভিউ দেখতেছে না, এগুলো কিন্তু আপনার জন্য নেগেটিভ। সো তখন আপনার ভিডিওর যে ইমপ্রেশন ভালো আসবে বা ভিডিওর যে র্যাঙ্কে আসবে তার চাইতে উল্টা খারাপ হবে। না, গেম অথরিটি এখনো পর্যন্ত দেয় না, কপিরাইট দেয় নাই, অনেকগুলো হচ্ছে গেমিং চ্যানেল আছে। সো সেক্ষেত্রে হচ্ছে এগুলো ওপেনই আছে স্টিল নাও, অনেকগুলো ভিডিওই। হ্যাঁ, আচ্ছা। সো যেটা কথা বলতেছিলাম যে আপনারা যদি আনএথিক্যাল ওয়ের কথা চিন্তা করেন বা করেন, কারটাতে একটু নয়েজ আসতেছে, কারো একজনের নয়েজ আসতেছে। আচ্ছা, পিন্টারেস্ট থেকেও ভিডিও দেওয়া যায়, কিন্তু পিন্টারেস্টের যারা, তারা যদি এসে কপিরাইট ক্লেম করে তাহলে আপনাকে কপিরাইট ধরে ফেলবে আর কি। হ্যাঁ বলেন তহিদ ভাই, বলেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। স্যার আমার প্রশ্ন ছিল যে ধরেন একটা ভিডিও আমি ইউটিউবে আপলোড দিলাম, ওইটার ইমপ্রেশন হয়ে গেল, কিন্তু একটা নির্দিষ্ট টাইম পরে দেখা যায় যে ওইটার ওই লেভেলের গ্রো হচ্ছে না। ঠিক আছে, হুম। ধরেন থাম্বনেলও আমি অনেক চেঞ্জ করে দিলাম, ওইখান থেকে আপনার ক্লিক রেটটাও বাড়লো, হুম। বাট পরে দেখা যাচ্ছে যে ভিডিওটার ওই যে ভিউজ যেটা ওইটা ডাউন হয়ে গেল, আপনার ওয়াচ টাইমটা ঠিকঠাক আছে বাট ইমপ্রেশনটা অনেক ডাউন। তো ওইটার জন্য কি করা যেতে পারে?
মানে আপনি প্রথম অবস্থা আপনার ভিডিও ভিউ আসতেছে প্লাস হচ্ছে আপনার ইমপ্রেশনও আসতেছে, তাই তো? কিন্তু হচ্ছে আমার একটা ইমপ্রেশন সময় গিয়ে হঠাৎ করে সব নেমে যাচ্ছে। তুলনামূলক কম। তারপরে থাম্বনেল চেঞ্জ করছি, ক্লিক রেটটা একটু বাড়ছে, বাট ওর যে ভিউজটা স্টাক হয়ে আছে। আচ্ছা। রিসেন্টলি হচ্ছে কিছু চ্যানেলে একটা প্রবলেম পাওয়া যাচ্ছে যে হচ্ছে আপনার একটা সময় গিয়ে হচ্ছে ভিডিওটা মানে ভিউটা আটকে যাচ্ছে, অর্থাৎ যেটাকে আমরা বলি ফ্রিজ। সো এটা আর বাড়তেছে না। সো এটা একটা জিনিস ফ্যাক্টর, এটা দেখতে হবে এটা আসলে এটা কোন ধরনের ইস্যুর কারণে হচ্ছে। আর আরেকটা ফ্যাক্টর যেটা হয় আসলে হচ্ছে যে আপনার ভিডিওতে যখন হুট করে ভিউটা কমে যাওয়ার একটা কারণ থাকে হচ্ছে আপনার যখন ভিডিওটা প্রথম অবস্থায় ইউটিউব অথরিটি মানে অ্যালগোরিদম যেটা বলে, ইউটিউব হচ্ছে তার যে ভিডিওটা সেটাকে র্যাঙ্কে দেয় প্রথম নিয়ে অবস্থায়। সো ওই ভিডিওতে যদি এঙ্গেজমেন্ট কমে যায়, ও যদি ওই ভিডিওর কম্পিটিটর ভিডিওতে এঙ্গেজমেন্ট বেশি হয়, তখন আর ওই ভিডিওতে রিচ দেয় না। সো এটা একটা অন্যতম ফ্যাক্টর হিসেবে কাজ করে। আর এই ক্ষেত্রে হচ্ছে আপনার যেটা মেইনলি আপনি ধরেন ভিউ পাচ্ছেন, এঙ্গেজমেন্ট পাচ্ছেন, কিন্তু ভিডিওতে ভিউয়ার যে ল্যান্ডটা বা ভিউয়ার কিন্তু ফুল ওয়াচ টাইমটা কন্টিনিউ করতেছে না, বা হচ্ছে সেখানে হচ্ছে এঙ্গেজমেন্ট করতেছে না। সো এটার কারণেও ও একটা সময় গিয়ে হচ্ছে ভিডিওটাকে ডাউন করে দেয়। সো এখন হচ্ছে আপনার দেখতে হবে যে আপনার অ্যাকচুয়ালি ভিডিওতে ভিউ আসতেছে, বাট ওই ভিউগুলা আসলে কতটা এঙ্গেজমেন্ট হচ্ছে। এবং পরে আপনি যেটা বলছেন 72+, ওইটা হচ্ছে হঠাৎ আবার দেখবেন যে হচ্ছে একটা সময় গিয়ে আপনি যে কিওয়ার্ডগুলোতে র্যাঙ্ক পাইছেন সেই কিওয়ার্ডগুলোতে এখন আর আপনার র্যাঙ্ক নাই, র্যাঙ্কটা পড়ে গেছে। হ্যাঁ, কারণ হ্যালো ওইটা। স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? হ্যাঁ স্যার, ভালো আছি। স্যার কথা হচ্ছে এই যে আমরা যে আজকে আরোটা ক্লাস করলাম হ্যাঁ, এই ভিডিও মার্কেটিং এর উপর, হ্যাঁ, এই যে আপনি যে প্রসেসে শিখালেন, এই প্রসেসে যদি আমি একটা যদি চ্যানেল খুলি এবং এইভাবে যদি ভিডিও আপলোড করি, হ্যাঁ। আমার চ্যানেল কি মনিটাইজেশন আসবে? এটা মনিটাইজেশন আসবে। এখন মনিটাইজেশনের জন্য যে ফ্যাক্টর আছে সেটা ফার্স্ট অফ অল ফিল আপ করতে হবে। এখন আপনি আমাকে বলতে পারেন যে হচ্ছে আপনি যে প্রসেসগুলো দিচ্ছেন সেগুলো ওয়ার্কিং কিনা, সেগুলো দিয়ে হচ্ছে ভিউ আসতেছে কিনা। তাইলে আমি দু একজনকে কোশ্চেন করি যে আমি যে যে জিনিসগুলো এই পর্যন্ত দেখালাম সেগুলো অ্যাপ্লাই করে তাদের আগের চাইতে ডেভেলপ হয়েছে কিনা। হ্যাঁ, ঠিক আছে, পাউল দাদা লিভ নিতে পারেন। আমি যে প্রসেসগুলো বললাম সেগুলো চেঞ্জ করে আপনার থেকে আগে থেকে পরিস্থিতি ডেভেলপ হয়েছে কিনা। এরকম কেউ আছেন যার মানে আগে থেকে অনেক বেটার হয়েছে, চেঞ্জ হয়েছে? এই যে দেখেন, ফিডব্যাক কিন্তু এখানে চলে আসতেছে যে তাদের চেঞ্জ আসছে। এখন এই চেঞ্জ আসা মানে হচ্ছে তার ভিউ বাড়তেছে, তার ওয়াচ টাইম বাড়তেছে। এখন এই ওয়াচ টাইম ভিউ বাড়া মানে হচ্ছে একটা সময় গিয়ে আপনি হচ্ছে মনিটাইজেশন কিন্তু রাতারাতি পাবেন না। সো একটা সময় আপনার যখন ওই সাবস্ক্রাইবারটাকে আপনি টাচ করতে পারবেন। এখন আমি আপনাকে একটু আসান হাবিব ভাই মনে হয় আপনার মিউট করে দেন, তাহলে আমার বলতে সুবিধা হবে আর কি। আচ্ছা। সো একটা সময় গিয়ে হচ্ছে আপনার আমার যে প্রসেসগুলো আমি আপনাকে বলে দিচ্ছি বা করতে বলতেছি, এগুলার কাজ হচ্ছে আপনার অডিয়েন্সটাকে আপনার কাছে নিয়ে আসা। এখন নিয়ে আসলে কিন্তু কাজ শেষ না, আপনাকে ওই অডিয়েন্সটাকে কানেক্ট করে ফেলতে হবে, মানে তাকে আটকায় ফেলতে হবে। এখন আটকায় ফেলার জন্য হচ্ছে আপনার দরকার ভালো কন্টেন্ট কোয়ালিটি, যেটাতে সে আপনার কাছে বারবার আসবে এবং সে আপনার সাথে হচ্ছে আপনার যে ভিডিও সেটাতে এঙ্গেজমেন্ট করবে। এঙ্গেজমেন্ট বলতে হচ্ছে এটা না শুধু যদি আপনার লাইক শেয়ার করবে, ব্যাপারটা এরকম না। আপনার ভিডিও ফুল লেন্থ দেখবে, হ্যাঁ এক্স্যাক্টলি হুকিং। সো আপনি হচ্ছে ফুল লেন্থে ভিডিওটা দেখবে, তারপর আপনাকে সাবস্ক্রাইব করবে। সো তার মানে হচ্ছে সে কিন্তু আপনার সাথে এঙ্গেজড হচ্ছে। সাবস্ক্রাইব করলেই তখন অটোমেটিকলি আপনার যে রেশিওটা সেটা বেড়ে যাচ্ছে, অর্থাৎ আপনার যে টার্গেটটা 1000 সেটাকে ক্রস করানো সেটা বেড়ে যাবে। পাশাপাশি হচ্ছে আপনার ওরাই কিন্তু করছে পরবর্তীতে যখন আপনার ভালো একটা অ্যামাউন্টে সাবস্ক্রাইবার আসবে, ওরাই কিন্তু যখন ওদের কাছে ভিডিওটা পরবর্তীতে যাবে, ওই ভিডিওটা কিন্তু অটোমেটিকলি এমনি গ্রো করবে। আপনি দেখবেন যে হচ্ছে ইউটিউবের যে হোম পেজে যে ভিডিওগুলো আসে সেগুলো মূলত আপনার ইন্টারেস্ট বেসড করে কিন্তু আসে। সেখানে অনেকগুলো ভিডিও দেখবেন যে ধুমায়া আছে লাইক মানে অর্থাৎ পাওয়া ভিউ পাওয়া, আবার কিছু কিছু আছে কম ভিউ পাওয়া। তারপরে ওগুলো আপনার এখানে আসতেছে কেন আসতেছে, কারণ আপনি ওই বিষয়টা ইন্টারেস্ট। একটা সময় ছিল ইউটিউবে সব ধরনের ভিডিও আসলে মানে সাজেস্টেডে চলে আসতো। এখন কিন্তু সেটা আর নাই, এখন মোটামুটি মানে সম্পূর্ণ হচ্ছে এখন ইন্টারেস্ট বেসড। সো তার মানে আপনাকে আপনার অডিয়েন্সকে কানেক্ট করতে পারলেই পরবর্তীতে আপনি সেখান থেকে ভিউটাও ভালো পাবেন, ওয়াচ টাইমটাও কমপ্লিট করতে পারবেন, এবং সেক্ষেত্রে আপনার সাবস্ক্রাইবারটাও আসবে, যার জন্য আপনার ভিডিওর কন্টেন্ট কোয়ালিটি হওয়া দরকার অনেক ভালো, এবং অডিয়েন্সের সাথে কানেক্ট করাটা অনেক জরুরি।
আমি মনে হয় বুঝাতে পারছি হাসান ভাইকে। স্যার, হ্যাঁ, হুম, আরেকটা কথা ছিল স্যার, আবার ওই জি। যে আমার তো ভিডিওগুলো শর্ট ভিডিও যাবে, হ্যাঁ। এগুলা ক্যাটাগরি কি দিব আসলে, এখানে কি আ আলাদা ক্যাটাগরি দিতে হবে না, 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 না? শর্ট ওই শর্ট ভিডিওর জন্য তো ক্যাটাগরি চাই? ক্যাটাগরি চায় না তো। চ্যানেলের সময় যে ক্যাটাগরিটা দেবো ওই ক্যাটাগরি থাকবে না? হ্যাঁ, হ্যাঁ। ওইভাবে ক্যাটাগরি দিয়ে দিবেন। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে স্যার। ওকে। ঠিক আছে। আচ্ছা, সো আপনাদের যে চোরাই সিস্টেমের কথা বলতেছিলাম, সো এই ধরনের অনেকগুলো প্যানেল আছে, যে প্যানেল বা যে প্ল্যাটফর্মগুলো আসলে হচ্ছে সাবস্ক্রাইবার লাইক এগুলো সেল করে, সেটা আপনারা ফেসবুকেও দেখবেন। ওরকম আরেকটা প্যানেল আছে, এটা হয়তো বা আপনাদের অনেকের পছন্দ হতে পারে। সো বট সার্ভিস এটা, আর বাকিগুলা কই আমার? ডিলিট হয়ে গেল নাকি? ফল দেন না, দিন ভাঙ্গা যায়, কি করবা তুমি? সো অনেকগুলো প্যানেল আছে, যেমন এসএমএম প্যানেল, এখানে হচ্ছে এসএমএম ফলো। সো আমার ইনস্টাটা কই গেল? হ্যাঁ। এরপরে ঠিক আছে 2 রুমের বাসা নিও না 3 রুমের বাসা নিও। কে একজনের মাইকটা আনমিউট করা, একটু মিউট করে দেন। করা দাও কেন হাত তোমার টিজার টেলা দিন খাও না, যাও। আমার একটা পাঁচশো সেল নাকি? আচ্ছা। সো এই এস এম সম্রাট, এটা মোটামুটি ভালো। এটা শুধুমাত্র যে আমি আপনাকে ইয়ের জন্য বলতেছি তা কিন্তু না। আচ্ছা, কার্ডটা জানি আনমিউট করা। তেলা জিন খাওয়া ব্যাকলিংকের জন্য হচ্ছে আপনারা পেয়ে যাবেন, ভিডিও পেয়ে যাবেন। এটা ব্যাকলিংকের ভিডিওগুলো ক্রিয়েট করা আছে। মোহাম্মদ আবুল হোসেন ভাই, আপনার মাইকটা একটু মিউট করে দেন। হ্যাঁ, থ্যাংক ইউ। আচ্ছা। সো এটা সোশ্যাল মিডিয়ার ইয়ের জন্য না। এই যে এস এম সম্রাট, ওরা হচ্ছে দেখেন এখানে আপনাকে মনিটাইজেশন ফুল প্যাকেজ দিয়ে দিচ্ছে এত টাকায়, তারপরে পলিসি ইস্যু রিমুভাল এত টাকায়, এরপরে ব্লু টিক ভেরিফিকেশন এত টাকায় দিয়ে দিচ্ছে। ওকে, ফাইন। এখানে হচ্ছে আপনি এটা ফেসবুকের জন্য নিতে পারেন, বাংলাদেশি ফেসবুক ফলোয়ারের জন্য। ওরা হচ্ছে আপনাকে মোটামুটি, যদিও এখানে মিনিমাম অর্ডারের একটা রেট চলে আসে যে এতগুলো অর্ডার করতে হবে। সো এখানে হচ্ছে ম্যাক্সিমাম 5K, অর্থাৎ আপনার 4 থেকে 6K দিবে, ম্যাক্সিমাম 5K, 12 ঘন্টা সময় লাগবে। আপনার থেকে চার্জ করবো হচ্ছে 0.05। সো এটার ডিটেলস আপনি চাইলে দেখতে পারেন, যে টোটাল কী কী অবস্থায় আছে সেটা। এটা মাঝে মাঝে ঝামেলা করে, ওদের হোয়াটসঅ্যাপে নক করলে এটা বেটার, ওর সাথে হোয়াটসঅ্যাপে কনভারসেশন করলে। সো আমরা যদি একটু নিচের দিকে চলে আসি, ইউটিউবের ওর কী কী সার্ভিস আছে। কই গেল? ওর অনেকগুলো সার্ভিস। ওরা অ্যাকচুয়ালি হচ্ছে একটা সফটওয়্যার মেনটেন করে, অটোবার্টের সফটওয়্যার আছে ওদের। ওই সফটওয়্যার থেকে হচ্ছে আপনি যে টাইপের প্রয়োজন, ওরা অটোবার্ট সিস্টেম এটা দিয়ে দেয় আর কি। তো এগুলো আসলে কখনোই বেনিফিশিয়াল না। আপনি জাস্ট দেখানোর জন্য দেখানো, স্পেশালি হচ্ছে ফেসবুক অনেকে নেয় তাদের দেখানোর জন্য দেখানো। সো যার কারণে হচ্ছে এটা করে আর কি। সো এই যে দেখেন ইউটিউব এন্ড স্ক্রিন ভিউ। সো এন্ড স্ক্রিন ভিউ হচ্ছে আপনাকে কি দিবে? 100% ফুল অর্গানিক, 10K মিনিমাম। সো 10K মিনিমাম ভিউ দিবে, যেটার জন্য সেই ধরনের একটা চার্জ দিবে। এখানে আরেকটা চার্জ দিবে এন্ড স্ক্রিন ভিউ কোয়ালিটি। সো এন্ড স্ক্রিন ভিউ বলতে হচ্ছে ওরা যেটা করে হচ্ছে কমপ্লিট ওয়াচ টাইম। সো আবার অর্থাৎ শেষ পর্যন্ত দেখানো। তারপরে ইউটিউব ওয়াচ টাইম 5 মিনিট 5 ভিডিওস। সো 5 মিনিট করে ওয়াচ টাইম দিবে 5টা ভিডিওস, এবং অ্যাপ্লাই বাটন গ্যারান্টি নন ড্রপ, এবং হচ্ছে আপনাকে 4000 ওয়াচ টাইম দিবে 1 ডে কমপ্লিট। সেটার জন্য হচ্ছে সে চার্জ করবে প্রায় $30 মতো। হ্যাঁ, এইভাবে হচ্ছে এখানে অনেকগুলো আছে। সো এগুলো আপনারা একটু ঘাটাঘাটি করলে আপনারা নিজেরাই বুঝে যাবেন। আমি লিঙ্কটা দিয়ে দিচ্ছি। বাট এগুলো কখনোই আমি ইউজ করার জন্য আপনাদেরকে সাজেস্ট করি না। সো আমার আরও একটা ছিল, ওইটা হচ্ছে কি জানি, সোশ্যাল এসএমএম, নামটা ভুলে গেলাম। সোশ্যাল ফলো ওয়ার্ল্ড.com নাকি কি জানি, চেঞ্জ হয়ে গেছে অনেকদিন ধরে। এই এস এম সম্ভাব্যটির সাথে হচ্ছে ওটার সাথে কানেক্টেড, তো যার কারণে ওগুলোর কথা আর মনে নাই। সেভ করে রাখছিলাম এখানে, মনে থাকে না ওয়েবসাইট, এত ওয়েবসাইট। সো এখন হারাই গেছে। আর এটা হচ্ছে আরেকটা রিয়েল অর্গানিক পিন্টারেস্টের জন্য দেয়। এটাও পিন্টারেস্টের যে ফলোয়ার নেওয়ার জন্য ওরা সেল করে। প্রাইসিংটা দেখতে পারেন ওদের এখান থেকে। এরা বিভিন্ন প্যানেল আর কি, আমরা বলি বিভিন্ন সফটওয়্যার, এরা হচ্ছে সেল করে দেয়। দেখেন ওদের এখানে 2 থেকে 3 হাজার ফলোয়ার পার মান্থ। ওটার জন্য হচ্ছে ও বেশি না, মাত্র 3,000 টাকা নেবে। হ্যাঁ। তো আপনি এর চাইতে বেটার আপনি নিজেই ইনস্টাগ্রামের একটা ক্যাম্পেইন, ফেসবুক অ্যাড ক্যাম্পেইন রান করে দিলে সেটা। সো এটার চাইতে ট্রুলি, মানে আমরা যে প্যানেলগুলো আছে, আমি আরও কয়েকটা প্যানেল আছে এরকম, আমি লিঙ্কগুলো এখন খেয়াল নাই, আমার এক জায়গায় লিস্ট করা আছে, আমি লিঙ্কগুলো দিব আপনাদের। সো দেখেন এই সার্ভিসগুলা
নিএমপি মনিটাইজেশনও পাবেন, সবই পাবেন ধরে নিলাম আমি। এখন মনিটাইজেশন পেয়ে তো লাভ নাই, আপনি মনিটাইজেশন পাওয়ার পরে আপনি তো ভিউ পাবেন না। আর এইগুলো তো রিয়েল না, এগুলো তো বট। আপনাকে ইউ দিবে না, কি বলে হচ্ছে আপনার অর্থাৎ আপনার ভিউ পাবেন না, আপনার সাবস্ক্রাইবারও কাজ করবে না, কোনো কিছুই কাজ করবে না। উল্টা কি হবে জানেন, এগুলো ইউজ করলে আপনাকে উল্টা ইউটিউব আপনাকে ফ্রিজ করে দিবে আপনার চ্যানেল। সো চ্যানেল ফ্রিজ করে দিলে তখন আমও যাবে, ছালাও যাবে। তো এর চাইতে বেটার এগুলো আসলে ইউজ না করাটাই বেটার। তবে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর জন্য এটা কিছুটা কাজ করে, বলতে হচ্ছে আপনার ফেসবুকে আপনার কিছু ফলোয়ার আছে, এটা দেখাইতে একটু ভালো। এর চাইতে বেটার আপনার যদি ইনভেস্টমেন্ট করার প্ল্যানই থাকে, তাহলে আপনি হচ্ছে ফেসবুক ইউটিউব অ্যাডস রান করেন সাবস্ক্রাইবারের জন্য, ফেসবুকে অ্যাড রান করেন ইউটিউব সাবস্ক্রাইবারের জন্য, তাহলে হচ্ছে আপনার এখানে মার্কেটিং হচ্ছে। সো ওইটা আপনি করতে পারেন, কিন্তু ওইটা লিগ্যাল বা ওইটা অথেন্টিক ওয়ে। কিন্তু এটা যেটা প্যানেলের মাধ্যমে অটোবটের মাধ্যমে হচ্ছে নেওয়া, এটা কিন্তু লিগ্যাল না। সো এটা আসলে ইউজ করাটা খুব একটা আমি সাজেস্ট করি না আর কি। সো যেটা অর্গানিকভাবে শিখাইছিলাম, সে অর্গানিক জিনিসটাই অ্যাপ্লাই করেন, দেখবেন যে এটা হচ্ছে আপনাদের জন্য অনেকটাই হেল্পফুল হবে আর কি। ওকে, বুঝতে পারছেন নাকি? ইউটিউব চ্যানেল সেলের কোনো ভালো সাইট আছে? ওরকম আসলে আমার জানা নাই। অনেকগুলো গ্রুপ দেখছিলাম, গ্রুপগুলোতে বাই সেল হয় ইউটিউব চ্যানেল, বাট কোনো সাইট আছে কিনা আমার এক্স্যাক্টলি মনে জানা নেই। কারো জানা থাকলে শেয়ার করতে পারেন। আচ্ছা, এ পর্যন্ত যদি ক্লিয়ার হই আমরা, মানে ওকে হয়, তাহলে আমাদের সবার কি অ্যাটেন্ডেন্স দেওয়া ডান?